বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? তো আমাদের মিটিং এখন শুরু করব। তো যারা আসবে আসুক, সমস্যা নাই। ভিডিওটি আপনার রেকর্ডিং করা হচ্ছে, তো ওটা আমি পরে দিয়ে দিব। আর কেউ যদি আপনার পিসি থেকে রেকর্ডিং করতে পারেন তাহলে রেকর্ডিং করতে পারেন, করলে আমাকে পরে দিয়ে দিতে পারবেন। আমার পিসিতে প্রবলেম করো, এই কারণে আপনার গতবারের রেকর্ডিংটা আপনার ডিলিট হয়ে গেছে। আর আমি যখন কথা বলবো তখন আপনাদের মাইক্রোফোনটা অফ রাখবেন। কারণ মাইক্রোফোন অফ না রাখলে আপনার নয়েজ অনেক বেশি হয়, যার কারণে আপনার কথাগুলো শোনা যায় না। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা সার্ভে দেখেছেন বা অনেকে ভালো করে দেখেন নাই। তো মূলত সার্ভে, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি। কেউ মাইক্রোফোন, আচ্ছা ঠিক আছে, তাহলে মাইক্রোফোনটা অফ করে দেন। তো আমাকে রেসপন্স করবেন, মাইক্রোফোন অন করে আবার অফ করে দিন। আচ্ছা, যেটা বলতে লাগছিলাম সেটা হলো আপনার সার্ভে কাজটা। তো সার্ভে কাজ আসলে বেসিক ভিডিওটা ওইটাতে আপনার এমনিতেই ভালো করে বলা হয়েছে। তো সার্ভে কাজ মূলত হলো, বাংলা অর্থ হলো আপনার জরিপ করা। এখন জরিপ আসলে কি নিয়ে হবে? জরিপ আপনার আমাদের দেশে হয়তো শুধুমাত্র আদমশুমারির ওই সময় জরিপ করা হয়, অন্য কোনো সময় করা হয় না। কিন্তু আপনার ইউএসএ তে আপনার প্রতিটা কোম্পানি চায় তাদের প্রোডাক্ট, মানে যার যে প্রোডাক্ট আছে ওটা নিয়ে আপনার জরিপ করতে। তো ওই জরিপের মাধ্যমে তারা তাদের আসলে প্রোডাক্ট গুলো কি মার্কেটে চলবে নাকি চলবে না, এরকম মানে তথ্যগুলো জানার জন্য ওরা জরিপ গুলা করে। তো জরিপের মাধ্যমে যখন তারা জানতে পারে যে তাদের প্রোডাক্ট গুলো মার্কেটে চলবে, তখন তারা মার্কেটে প্রোডাক্টটি রাখে। আর যদি দেখে যে না, আমার অন্যান্য, আমরা যেহেতু যেহেতু প্রতিটা কোম্পানির সাথে কিন্তু তাদের আলাদা প্রতিযোগী প্রতিযোগী সম্পূর্ণ কোম্পানি থাকে। তো যদি দেখে যে তাদের প্রোডাক্টটি চলতেছে না, তখন তারা কিন্তু ওই প্রোডাক্টটা মার্কেটে রাখে না। তো প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে সার্ভে কাজটা, আসলে একটা সার্ভে কমপ্লিটের ভিডিও আমার কাছে আছে, ওটা আমি দেখাবো কিভাবে আসলে এগুলো করতে হয়। তো সাধারণ মানে এক্সাম্পল হিসেবে আমি আপনাদেরকে, মানে যদি ব্যাংকের জরিপ হয়ে থাকে, ইউএসএ তে আপনার বিভিন্ন প্রোডাক্টের উপরে জরিপ থাকে, তারপরে কার কোম্পানির জরিপ থাকে, তারপর ওয়াইন কোম্পানির জরিপ থাকে, ইভেন কি আপনার স্মোক যারা করে তাদের নিয়েও জরিপ থাকে। মানে প্রতিটা সেক্টরে আপনার কিন্তু জরিপ আছে বা সার্ভে আছে। তো ব্যাংকের কথা বলতে গেলে তারা কি রকম প্রশ্ন করবে আসলে? প্রশ্ন করবে আপনাকে এরকম, আপনি কোন ব্যাংক প্রাইমারিলি ইউজ করেন বা আপনি কয়টি ব্যাংক ইউজ করেন, তার মধ্যে আপনার সবচাইতে মানে কোনটি বেশি ইউজ হয়, এবং কি আপনি কেন এটা পছন্দ করেন। তারপরে এটা সম্পর্কে আপনি আপনার ফ্রেন্ডদের কিভাবে জানাবেন, বা আপনি কি ফ্রেন্ডদেরকে রিকমেন্ড করবেন যে এটা ইউজ করার জন্য, বা আপনার ওই ব্যাংকে কি ভালো লাগতেছে আপনার কাছে, এরকম করে জরিপ করে। তো আপনার সার্ভে কাজে জরিপটা আসলে দুই ভাবে করবো না। ফার্স্ট আপনাকে কিছু থাকে, আপনার আমাদের দেশে আমরা মানে যেটাকে বলে সঠিক উত্তর মতো, অর্থাৎ ইংরেজিতে ওরা প্রশ্ন দিতেছে, আপনি জাস্ট ক্লিক করে আনসার দিতেছেন। আর কিছু থাকে, যেমন আপনার কাছে মনে করেন যে এই ব্যাংকটা ভালো লাগছে এবং আপনি চাইতেছেন যে এই ব্যাংকটা আপনার ফ্রেন্ডদেরকে রিকমেন্ড করতে। তো ওই ক্ষেত্রে আপনার, তো ওই ক্ষেত্রে আসলে আমার ওই বাইরে একটু সাউন্ড হয়েছিল, তো ওইটা অফ করছিলাম। বলবে যে আপনি কেন বা আপনার ফ্রেন্ডকে রিকমেন্ড করবেন, বা আপনার এখানে কোন বিষয়টি আপনার কাছে ভালো লাগছে এই ব্যাংকটি আপনি পছন্দ করার ক্ষেত্রে। তো এরকমটা হতে পারে, তখন আপনাকে কমেন্টে কিছু লিখতে হবে ইংরেজিতে, মানে আমি আসলে কি কি কারণে ব্যাংকটা পছন্দ করি, বা আমার কাছে এদের সার্ভিসটা আসলে ভালো লাগে ওই কারণে আমি পছন্দ করি, এরকম কিছু লিখতে হবে আপনাকে। তারপর আসলে আপনার, যদি বলেন যে না আমার কাছে আসলে ব্যাংকটি ভালো লাগে না, অর্থাৎ আমি এই ব্যাংকটি আসলে রিকমেন্ড করবো না আমার ফ্রেন্ডদেরকে, কারণ সেটা সার্ভিস আমার কাছে ভালো লাগে না, তখন ওরা বলবে কেন এটা ভালো লাগে না? তো ওটা আবার আপনাকে কমেন্ট করতে হবে। অর্থাৎ দুই ভাবে লিখতে হবে জরিপগুলো, একটা হলো আপনার সঠিক উত্তরের মতো ওটাতে লিখা নাই, শুধুমাত্র আপনি দেখবেন আনসার দিয়ে দিবেন। তবে সার্ভে কাজে কখনো আপনার সঠিক আনসার বা রং আনসার নাই। আপনি যেটা ইচ্ছা আনসার ওইটাই দিতে পারেন, ওটা আপনার ইচ্ছা, সমস্যা নেই ওটার জন্য। এই কারণে আপনার সার্ভে কাজে, তবে সার্ভে কাজ আসলে এমন কোন আর্নিং বলেন যেটাই বলেন সেক্টর নাই যেখানে আসলে সব মানুষ সাকসেস হয়। তো সার্ভে কাজও আসলে সবাই যে সাকসেস হবে এরকম না, সাকসেস হওয়ার সংখ্যা পার্সেন্টেজটা আপনার একটু বেশি থাকে। তো সার্ভে কাজের আসলে বেসিক আমার জানা মতে এগুলো বললে আপনাদের হবে।
তো আরেকটা কথা হলো, আপনার হয়তো বলতে পারেন আসলে সার্ভে কেন করায়, ওরা তো আপনার গুগল অ্যাড দিলে আরো বেশি কম টাকাতে আপনার বেশি মানুষকে আসলে রিচ করতে পারবে, কিন্তু ওরা সার্ভে কেন করায়, এটা আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে। তো এক্ষেত্রে আমি বলবো, আমরা নিজেরাই যখন চিন্তা করি দেখি, আপনার যদি গুগলে আমরা কোনো অ্যাড দেখি বা ফেসবুকে অ্যাড দেখি, ওই অ্যাড এর কিন্তু আমরা কিছুই পড়ি না, বা হেডলাইনটা হয়তো বা পড়ি, কিন্তু ওর ডেসক্রিপশনে কি আছে তা পড়ি না কিন্তু। তো আমরা স্কিপ করি এগুলা। কিন্তু আপনার সার্ভে কাজে এগুলো তো মনে করেন যে আপনার শুধুমাত্র ইউএস এর জন্য। তো তারা তো চাইতেছে আসলে ইউএস এর পার্সন গুলাকে তাদের পণ্য সম্পর্কে ভালো করে জানুন। তো যদি অ্যাড এর মাধ্যমে তারা কিন্তু জানতে পারে না, কিন্তু যখন সার্ভে করতে যায় তখন মনে করেন যে ওই প্রোডাক্টের ডেসক্রিপশন সহ ইভেন কি ওই প্রোডাক্টের যতগুলো ইনফরমেশন আছে তারা কিন্তু সবগুলো দেখে, এবং কি দেখে আপনার ভালো করে ওটা আনসারও দেয়। কারণ ভালো না লাগার কারণটাও পর্যন্ত বলে, এতে তারা তাদের আপনার প্রোডাক্ট গুলো মার্কেটে আসলে রাখবে না না রাখবে না ওইটা ভালো করে সহজে বুঝতে পারে, কিন্তু আপনার গুগল বা ফেসবুক অ্যাড এর মাধ্যমে ওটা বুঝতে পারে না। আর আরেকটা কথা হলো, আপনার যেমন ফেসবুক বা গুগলে কিন্তু ইউএসএ মানুষ যদি অ্যাডে ক্লিক করে তখন কিন্তু আপনার বিটটা কিন্তু বেশি দিতে হয়। যেমন মিনিমাম আপনার 50 সেন্ট থেকে আপনার $1 দেওয়া লাগে। তো ওই ক্ষেত্রে আপনার বেশি থাকে। তো সার্ভে একটা কমপ্লিট করাইতে গেলে আপনার কিন্তু 50 সেন্ট থেকে আপনার $1 এরকম দেওয়া লাগে বা আরো বেশি দেওয়া লাগে। ওটা ওদের মানে সার্ভে আসলে সময়টা নিয়ে কথা আর কি। এবং সার্ভেটা যদি লং হয় তাহলে আপনার ডলারটাও একটু বেশি থাকে, আর সার্ভেটা যদি শর্ট হয় তাহলে ডলারটা কম থাকে। তো ওই হিসাবে দেখা যায় যে আপনার ইউএসএ তে আপনার সার্ভে গুলা করে, মানে ওরা আপনার সার্ভে অ্যাড দিয়ে কিন্তু ওদের প্রোডাক্টের যে মান যাচাই করতে পারতেছে, ওটা কিন্তু আপনার গুগল অ্যাড বা ফেসবুক অ্যাড এর মাধ্যমে পারবে না। এই কারণে আপনার সার্ভে করে। তো আপনাদের সার্ভে কাজ সম্পর্কে, বেসিক কাজ সম্পর্কে আপনাদের আর কিছু জানার আছে কিনা? যদি কারো থাকে একজন একজন করে আপনার মাইকটা ওপেন করে বলবেন, কারণ দুইজন বলতে গেলে আপনার নয়েজ সৃষ্টি হবে। বলেন তাহলে, মানে আসলে বেসিকটা আপনারা বুঝতে পারছেন কিনা? জি, ঠিকটা বুঝতে পারছি। আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। আচ্ছা, এই সার্ভেতে আমরা যে কাজটা করবো, এই পেমেন্টটা কিভাবে পাবো এবং উইথড্র দেওয়ার সিস্টেমটা কি, যদি একটু বলতেন। মানে কাজের সিস্টেমটা কি ওইটা? জি জি, মানে কাজটা তো করবো যেভাবে বললেন, যে জরিপ করতে হবে, যে কেমন তাদের মতামতটা আমাদের হচ্ছে, তাদের যে একটা কোম্পানি সম্পর্কে কিংবা ব্যাংক সম্পর্কে কিংবা কাছে কেমন লাগতেছে সেই মতামতটা দিব। এখন হ্যাঁ। দেওয়ার পরে যে আর্নিং হবে, আর্নিংটা উইথড্র উইথড্র দেওয়ার সিস্টেমটা কি, মানে ব্যাংক অ্যাকাউন্টে কি দেওয়া যাবে নাকি অন্য কোনো সিস্টেমে, কিংবা কি দিয়ে কি করতে হবে, এই বিষয়ে একটু ক্লিয়ার আচ্ছা, করতেন। আচ্ছা ঠিক আছে, অফ করেন আমি বলতেছি। ফার্স্ট অফ অল কথা হলো, আমরা থাকি বাংলাদেশে, বাংলাদেশে কিন্তু আপনার সার্ভে কাজ হয় না। আচ্ছা, মাইকটা অফ করেন এখন, সবাই একটু মাইকটা অফ করেন, আমি বলি তারপরে আবার বলার সুযোগ দেবো, সমস্যা নেই। ফার্স্ট অফ অল কথা হলো আপনার, হাবিবুর ভাই। আচ্ছা ঠিক আছে, এখন বলি। আপনার ফার্স্ট অফ অল যে কথা, ওটা হলো আপনার বাংলাদেশ থেকে আপনার সার্ভে কাজ হয় না। কিছু কিছু সাইট ছিল আপনার, যেমন ফেইডিরা, কিন্তু ওটাতে আপনার বাংলাদেশে তো আসলে সার্ভে করে ওদের কোনো লাভ নাই। তো এই কারণে ওরা আপনার সার্ভে দেয় একটা দুইটা, এরপরে দেয় না। মানে আপনার কোয়ালিটি একটা কান্ট্রি, ওই কারণে ওইখানে সার্ভে আসে। তো সার্ভে, আমরা তো বাংলাদেশ, আমরা কিভাবে সার্ভে করবো? আমরা এই জন্য আইপি কিনে কাজ করি। একজন আমাকে বলছিল আমরা নাকি অনলাইনে আইপি নিজেরা বানাই বানাই আমরা বিজনেস করি। আসলে আইপি কেউ বানাইতে পারে না। ওটা আপনার রেসিডেন্সিয়াল আইপি, ওটা শুধুমাত্র ইউএস এর বড় বড় কোম্পানি যারা আছে, যেমন এটি স্পেকট্রাম, ভ্যারিজন, ওরাই ওদের আইপি গুলো আসলে তৈরি করে। তো ওদের আইপি তো আসলে আমরা কিভাবে বানাবো? আমাদের তো ওইরকম কোনো এক্সপিরিয়েন্স নাই। আর ওইটা তো বড় বড় কোম্পানির সাথে সব ডাটা সেন্টার বা রেসিডেন্সিয়াল, এগুলো আসলে আমার কোনো ধারণা নেই। তো একজন বলছিল, কেন বলতেছে আইপি আমরা নিজেরা বানাই না, ওগুলো আপনার লাক্সশপ একটা ওয়েবসাইট আছে, ওইখান থেকে আমরা কিনে নিই। লাক্সশপ আপনারা সবাই অ্যাকাউন্ট করতে পারবেন না, কারণ হচ্ছে আপনার ওইখানে আপনার অ্যাকাউন্ট করতে কিন্তু আপনার $500 ফি লাগে, রেজিস্ট্রেশন ফি। ওইখানে ওখানে সবাই পারে না। তো কি করে, আপনার একজনে কিনে আর বাকি সবাই ওর থেকে নেয়, বা আপনার যার টাকা আছে সে আপনার $500 দিয়ে একেবারে কিনে নেয়। তো সবার পক্ষে আসলে সম্ভব হয় না আইপি কেনা। ইনকামটাও হবে। আচ্ছা, ইডি মাস্টিট, আপনি একটু যদি মাইকটা অফ করতেন। আচ্ছা ঠিক আছে।
তো সার্ভেও করবো, তারপর আর্নিং হবে। এখন আর্নিং হলে আমরা এগুলো আসলে উদ্যোগ করবো কিভাবে? ওইখানে তো আর বিকাশ নাই আমাদের দেশের মতো, ইউএসএ তো আবার বিকাশ নাই। তো এখানে আপনার উইথড্র সিস্টেম হলো পেপাল আছে, গিফট কার্ড আছে, বিটকয়েন আছে। তো বিটকয়েন অনেকেই জানেন। আবার আপনার ব্যাংক আছে, জাঙ্কিতে যারা কাজ করে তাদের জন্য ব্যাংক আছে। তো গিফট কার্ড আপনার আমরা মনে করেন সেল করে আপনাদেরকে বিকাশে টাকা দিয়ে দেবো। যখন আপনারা গিফট কার্ড উইথড্র নেবেন তখন ওইটা আমরা সেল করে আপনাদেরকে টাকা দিয়ে দেবো। যেমন গিফট কার্ডের ভিতর আছে আপনার অ্যামাজন গিফট কার্ড, গুগল প্লে গিফট কার্ড, ভিসা কার্ড। তো ভিসা কার্ড দিয়ে আপনারা নিজেরাও শপিং করতে পারবেন। অনলাইনে আপনার ভিসা কার্ডটা কিন্তু চলে। আবার গুগল প্লে গিফট কার্ড দিয়ে আপনি প্লে স্টোরে বিভিন্ন প্রোডাক্ট কিনতে পারবেন, যেমন আপনার গেমিং এর জিনিসপত্র কিনতে পারবেন। তারপর আসলে অ্যামাজন গিফট কার্ড দিয়ে আপনি অ্যামাজন থেকে প্রোডাক্ট কিনতে পারেন, কিন্তু অ্যামাজন তো আসলে আমাদের দেশে না, ওই কারণে আমরা এটা ইউজ করি না। তো ওটা আমরা সেল করে দিতে পারি, গিফট কার্ড সেল করে আপনাদেরকে টাকা দিয়ে দিব। দ্বিতীয়ত, যাদের পেপাল আছে তারা আপনার পেপালও নিতে পারবে। তো পেপালও বাংলাদেশের নাই, বাংলাদেশে এটা নিষিদ্ধ। তো ইউএসএ ভেরিফাইড পেপাল যদি কারো লাগে আমাদেরকে বলতে পারেন, আমরা সেল করে থাকি। তো পেপাল ওই জন্য আমরা যাই। আবার পেপালের ডলার বাংলাদেশে আপনার এক্সচেঞ্জ সাইট আছে, ওগুলো কিনে, তবে এক্সচেঞ্জ সাইট গুলো আসলে ট্রাস্টেড কিনা ওটা হলো মেন সন্দেহের বিষয়। তারপর তৃতীয়ত আপনার আছে বিটকয়েন। বিটকয়েন যারা জানে তারা তো জাননি, বিটকয়েনের মাধ্যমে ওই জন্য নেওয়া যায়। তো বাংলাদেশে কিন্তু সবচাইতে ইজি সিস্টেম হলো বিটকয়েন। এখন বিটকয়েন থেকে আপনার বিকাশে কিন্তু নেওয়াটাও ইজি, এক্সচেঞ্জ সাইটের মাধ্যমে। এই হলো আপনার উইথড্র প্রসেসটা। তো আর কিছু বলবেন কেউ? আচ্ছা, আরেকটা বিষয় একটু জানছিলাম। জি বলেন। আচ্ছা, আমরা যে আইপিটা কিনবো, ওই আইপিটা একটা আইপি দিয়ে কয়জন কাজ করা যাবে? আচ্ছা ঠিক আছে, মাইকটা অফ করেন, আমি বলতেছি। আইপি হলো আপনার একটা, তো একটা দিয়ে বেসিক্যালি আপনার একটা ডিভাইস। তো এখন কথা হলো আপনার, যদি আপনারা দুইজন কাজ করতে চান, আপনার কাছে টাকা নাই, ওই কারণে আপনারা দুইজনে চাইতেছেন একসাথে আইপি একটা কিনতে। তো এক্ষেত্রে আপনার করা লাগবে হলো আপনার একটা আইপি যেহেতু দুইটা ডিভাইস, তো আলাদা আলাদা সাইটে কাজ করতে হবে আপনাদেরকে। যেমন আপনি যদি এক্সাম্পল স্বরূপ ব্র্যান্ডেড করেন, উনাকে দিতে হবে সকবাক্সে। অথবা আপনারা যদি একই সাইটে আসলে কাজ করলে প্রবলেম হতে পারে, ডিভাইস প্রবলেম। তো ওটা না করাটাই বেটার, একই সাইটে করলে আর কি। আলাদা আলাদা সাইটে যদি একসাথে করতে চান তাহলে আপনার আইপি একটু স্পিড কম পাবে, কারণ দুই দিকে তো আসলে এগুলো তো আসলে বাংলাদেশে স্পিড থাকবে না নেটের। তো এখানে আপনার আইপির একটা স্পিড থাকে, ওই স্পিডটা আসলে দুইজনের কাছে সমানভাবে ভাগ হয়ে যায়, তখন আপনার আইপিতে কাজ হবে স্লো, অর্থাৎ লোডিং হবে একটু বেশি। আর যদি আলাদা টাইমে করেন তাহলে সমস্যা নেই আর। মনে করেন আপনি সকালে করছেন আর উনি বিকালে করতেছে, এক্সাম্পল স্বরূপ বলতেছি আর কি, মানে আলাদা আলাদা টাইমে কাজ করতে পারবেন, সমস্যা নেই। আর প্রতিটা সাইটে আপনারা কাজ করতে পারবেন। আর একটা কথা হলো, আমাদের থেকে আইপি নেওয়ার একটা সুযোগ সুবিধা আমি একটা অ্যাকাউন্টে, যেমন সোয়াকবাক্স, ওটাতে আপনার অ্যাকাউন্ট ব্যান হয়, তারপর অনেকে করে, ভালো কাজ হয় ওই কারণে, সার্ভে আসলে কমপ্লিট হয় ওটাতে বেশি। তো সোয়াকবাক্সে আপনি কাজ করছেন, এক সপ্তাহ কাজ করে উইথড্র দিয়েছেন, কিন্তু পরবর্তীতে সোয়াকবাক্স আপনার অ্যাকাউন্টটা ব্যান করে দিছে। এখন তো ওই আইপি দিয়ে আর আপনি সোয়াকবাক্সে অ্যাকাউন্ট করতে পারবেন না। তো তখন আপনি চাইলে আইপিটা চেঞ্জও করতে পারবেন ইচ্ছা মতো, কিন্তু এটা অন্য কেউ আপনাকে দিবে না। আর মান্থলি কি হলো, তো আপনাকে কেউ বলেও দিবে না, যেহেতু এগুলো লাকশপের শক্স পাইনি। তো ওই ক্ষেত্রে আমরা দিই আর কি। এটা এটা আমাদের সার্ভিসের ভিতরে একটা অন্যতম মাধ্যম। তো আর কেউ কিছু বললে বলতে পারেন, সমস্যা নেই। ভাই একটা জিনিস আমি জানতাম ভাই। জি বলেন। বিষয়টা হচ্ছে এই যে একটা মনে করেন অ্যাপস তৈরি করার জন্য এই একটা সার্চ বাটন, রেজিস্ট্রেশন ফর্ম, এগুলা কিভাবে যুক্ত করা লাগে, এই বিষয়ে কি কোনো হেল্প আমরা করা যাবে? আপনি কি অ্যাপস তৈরি করেন? না, মানে এই জিনিসটা আমি শিখতে চাইতেছি, কি আমি তৈরি করি না, আমার শিখার আগ্রহ। আমি লাগলে আমি 1-2 হাজার টাকা খরচ করবো, সমস্যা নাই, কিন্তু আমাকে সহযোগিতা করা যাবে কিনা এই 2-3টা জিনিস শিখাইলেই চলবো। এই একটা সার্চ বাটন কিভাবে অ্যাড করা লাগে, আর একটা রেজিস্ট্রেশন ফর্ম। আর আমি সার্চ দিলে যাতে আমার যারা রেজিস্ট্রেশন করবে নাম দিয়া, এদের নামটা যাতে সার্চ লিস্টে আসে, আমি সার্চ দিলে এরকম একটা 2-3টা জিনিস শিখতে চাইতেছি কি। আচ্ছা ঠিক আছে, অফ করেন মাইক্রোফোনটা।
আচ্ছা, ফার্স্ট কথা হলো আপনি যেটা বলতেছেন এটা আসলে আমি তো প্রোগ্রামার না যে আমি সফটওয়্যারের কাজ জানি, ঠিক আছে? তো ওটা আমার জানা নাই, বুঝছেন? তো আমি তো শিখাতে পারবো না ওইখানে। যদি আমার জানা থাকতো তাহলে একটা কথা ছিল। তো এই ক্ষেত্রে আপনাকে তো আসলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিয়ে পড়ালেখা করতে হবে আর কি, বা আপনার অনলাইন থেকে আপনার সফটওয়্যার কিভাবে ম্যাক করে ওই অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের কোর্স গুলো শিখতে হবে, বুঝছেন? আর ওইটাই আপনার ক্যারিয়ার, ওটা হলো বেস্ট ক্যারিয়ার আমি মনে করি। আচ্ছা, আর কারো প্রশ্ন আছে? ভাইয়া আমাদের ভাই আসসালামু সরকার আলাইকুম। কোনো ওয়েবসাইট থেকে যদি আপনার মানে অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যায় সেই ক্ষেত্রে মানে করণীয় কি? আসলে দেখেন, যেহেতু আমরা বাংলাদেশ থেকে করতেছি, এটা একটা স্ক্যাম কাজ, ঠিক আছে? এটা যেহেতু নিষিদ্ধ বাংলাদেশ থেকে, তো আমরা যদি অ্যাকাউন্ট ব্যান হয় তাহলে এখানে আমাদের কিছুই করণীয় নাই। ব্যান হয়ে গেছে, ধৈর্য ধরতে হবে, আর একটা অ্যাকাউন্ট করতে হবে, আবার কাজ করতে হবে, এরকম। কারণ হচ্ছে সেক্ষেত্রে অ্যাকাউন্ট কি ব্যান হলে আইপি এখানে, সেক্ষেত্রে কি আইপি জি, আবার নতুন করে নিতে হবে? না না, আইপি নতুন করে নেওয়া লাগবে না। আমি তো বলছি আপনাদের, যদি আপনারা ওই সাইটে আবার অ্যাকাউন্ট করতে চান আমাকে বলবেন, আমি আপনাদেরকে আইপি চেঞ্জ করে দিব, কোনো সমস্যা নাই, ঠিক আছে? এটা আপনারা আমার থেকে একটু বাড়তি সুবিধাই পাবেন, সমস্যা নাই। আরেকটা কথা ভাইয়া, আমাদেরও কি আপনার কাজ মানে প্র্যাকটিক্যালি কাজ কি শেখানো হবে মানে ভিডিওর মাধ্যমে দেখানো হবে এই এক, কিভাবে কাজ করা হয়, আচ্ছা আমি কিভাবে বলি। মানে পোস্ট গুলো কমেন্ট মানে করতে ভাই হয়? জরিপটা কিভাবে করানো হয় আর কি? আচ্ছা, মাইক্রোফোনটা অফ করেন। আমি এখন আপনাদেরকে কিভাবে জরিপ মানে সার্ভে গুলো আসলে কমপ্লিট হয় ওই রকম একটা আপনার ভিডিও ওপেন করব, ওপেন করে আপনাদেরকে দাঁড়াতে বলে বুঝিয়ে দিব। তো আমি কি শুরু করতে পারি? যে শুরু করতে আচ্ছা, পারেন ভাইয়া। আরেকটা হলো হ্যাঁ, শুরু আচ্ছা, করেন। ওইটার পরে আচ্ছা ঠিক আছে। আপনার মাইমুন আক্তার সুমিত ইজ প্রেজেন্টিং, আপনার ইজ প্রেজেন্টেশনটা বন্ধ করে দেন। আচ্ছা, বন্ধ করা লাগবে না, আমি বন্ধ করতে। তো আমি আপনাদেরকে এখন মানে স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে দেখাবো আসলে সার্ভে গুলো আসলে কিভাবে করে। তো আমার কি স্ক্রিন দেখা যাইতেছে? জি দেখা যাইতেছে। জি জি, দেখা কম্পিউটার স্ক্রিন যাচ্ছে। কি দেখা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, ওয়েট করুন। আমি আমার চ্যানেল থেকে একটা ভিডিও নামাই রাখছি আপনাদেরকে দেখানোর জন্য, কারণ হচ্ছে আমি আরো 7-8 মাস আগে থেকে কাজ করছি। আসসালামু আলাইকুম তো ফ্রেন্ডস, তখন আশা আমি করি এই আপনারা ভিডিওগুলো সবাই করে অনেক ভালো রাখছিলাম আর আছেন। কি। তো তখন তো আসলে কোথায় কেউ আমার আপনাদের চ্যানেলটা জানে না, সার্ভারটা তারা যখন শুরু বুঝেও না হচ্ছিল, আসলে ভিডিওগুলো কতটা উপকারী। আচ্ছা ঠিক আছে, আমি দেখাইতেছি আপনাদেরকে। এখানে আমি যখন স্টার্ট সার্ভে দেওয়ার পর সরকারি ইউনাইটেড স্টেটস তামিল এখানে আমি যখন স্টার্ট সার্ভে আপনার দেওয়ার পর এটা হলো সার্ভেটা একটা যখন শুরু সার্ভে, হচ্ছে, ঠিক আছে? এই যেমন স্টার্ট সার্ভে নাও 10 মিনিটস এর একটা সার্ভে ছিল, কিন্তু 10 মিনিটস আরো প্লিজ কম লেগেছে সিলেক্ট ইউর সময়টা। কান্ট্রি, প্রথমে আপনাকে তো কান্ট্রি দিতে হবে। ফার্স্ট তো এখানে আমার দেখেন কান্ট্রি কি বলতেছে আমাকে, প্লিজ সিলেক্ট ইউর কান্ট্রি। তো এখানে তো আমাদের বাংলাদেশ দিলে হবে না, তখন তখন আমাদের দিতে হবে ইউনাইটেড স্টেটস। স্টেটস অর্থাৎ কোনো সিস্টেম তখন ধরতে পারবে না আসলে আমরা কোথা থেকে কাজ করতেছি। তো এখানে ইউনাইটেড আমরা স্টেটস, প্রথমে তো আমি ইউনাইটেড স্টেটস মানে দিয়ে দিলাম। কান্ট্রি সিলেক্ট করার জন্য বলছি আমরা ইউনাইটেড স্টেটস সিলেক্ট করবো, তো অন্য কিছু সিলেক্ট করলে কিন্তু আপনার সার্ভেটা থাকবে না তখন। তারপরে এখানে দেখেন আর ইউ মেল অর ফিমেল। তো আপনাদের প্রোফাইল সার্ভে একটা প্রোফাইল থাকবে, ওই প্রোফাইলটা আমি আপনাদেরকে রেডি করে দিয়ে দিব। তো বেশিরভাগ আমরা মেল নিয়ে কাজ করবো, কারণ হচ্ছে মেলের সার্ভে গুলো অনেক বেশি থাকে, তো এখানে তারপর মেল নেক্সটে দিব। ক্লিক করবেন, আর বা ইউ আপনার প্রোফাইলে মেল, যেটা থাকে ওইটা মেল দেওয়ার পর মেলে নেক্সট ক্লিক করে ক্লিক নেক্সট। করলাম। তারপর এখানে দেখেন এজ বলতেছে, আপনার বয়স, সবগুলা কিন্তু আপনার অ্যাকাউন্ট করার সময় দিতে হবে। তো এগুলা আপনার সর্বদা ঠিক রাখতে হবে, যদি এগুলাতে আপনি ভুল দেন তাহলে কিন্তু আপনার সার্ভেটা আপনার কেটে যাবে। তো কেটে গেলে তো আর আপনাকে রিওয়ার্ড দেওয়া হবে না। তো আপনার বয়স যে রেঞ্জের ভিতরে থাকবে, অর্থাৎ আপনার বয়স যদি 45 হয় তখন আপনার রেঞ্জটা থাকবে 41 ক্লিক থেকে করবেন, 54। তারপর তো আপনাকে যেটা এজ থাকবে জিজ্ঞাসা ওইটার করছে। ভিতরে তো দিয়ে দিবেন, এজ বা আমার হলো 41 থেকে 41 থেকে 54 ভিতরে আপনার যে 54 বয়সটা রেঞ্জের আছে ভিতরে ওইটা দিবেন। মানে যে 45 আপনার এজ ইয়ার্স, যে তো আমি ওইটা 45 যেখানে দিয়ে থাকবে দিলাম। ওইটাই দিবেন। তারপর এখানে দেখেন দিলাম। সার্ভে প্রোফাইলের ভিতরে দিয়ে দিব। তো এখান থেকে আপনারা কয়েকবার পড়ে আমারটা হলো নেবেন, আসলে তারপর আপনাদের সাউথ। ধারণা হয়ে যাবে। তারপর এখানে দেখেন হুইচ অফ দা ফলোইং বেস্ট ডেসক্রাইব এথনিক ব্যাকগ্রাউন্ড। এখানে যাই কোয়েশ্চেন করা হইতেছে এখন সবগুলো হলো আপনার প্রোফাইল কোয়েশ্চেন। এই প্রোফাইল কোয়েশ্চেন গুলো আনসার কিন্তু সবসময় একই রাখতে হবে, অর্থাৎ আপনি এখন একটা দিচ্ছেন অন্যটা একটা দিচ্ছেন তাহলে হবে না। তো আমি সাউথ তো দিয়ে এখানে দিলাম। দেখেন আদার, মানে আমরা যেহেতু সার্ভে যে প্রোফাইল নিয়ে কাজ করি ওখানে থাকে হলো আপনার হোয়াইট বা ককাজিয়ান। তো এখানে কিন্তু হোয়াইট বা ককাজিয়ান নাই, ওই কারণে আমাদেরকে দিতে হবে আদার, তারপরে ঠিক দেখেন আছে? হুইচ অফ দ্য হিস্পানিক আমরা ফলোইং দিব বেস্ট না। ডেসক্রাইব আদার ব্যাকগ্রাউন্ড দিয়ে সিগনেচার। নেক্সট ক্লিক করলাম।
তারপর এখানে দেখেন আপনার হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডেসক্রাইব রেস, তো রেস এখানে দেখেন হোয়াইট আছে, হোয়াইট না থাকলে আপনার ককাজিয়ান আচ্ছা থাকবে, আমাদের হলো ওইটা আদার, সিলেক্ট করতে নেক্সট দিয়ে দিবেন। হোয়াইট এগুলো হোয়াইট সবগুলো দিবেন আপনার রেস সার্ভে আমরা প্রোফাইল সবসময়। কোয়েশ্চেন, এগুলা সর্বদা কখনো আপনাদেরকে স্পেলিং ঠিক ঠিক রাখতে হবে হবে, না। যদি এটাতে ভুল করেন তাহলে যেহেতু আপনার আমাদের সার্ভে কেটে প্রোফাইলে যাবে। আছে তারপরে এখানে দেখেন এডুকেশন লেভেল, এডুকেশন লেভেল আমরা পোস্ট গ্রাজুয়েট এটাই দিব বা মাস্টার্স এরকম দিব। হোয়াইট, তাহলে আমরা প্রোফাইলে দিব। তারপর এখানে তো এডুকেশন পোস্ট লেভেল গ্রাজুয়েট পোস্ট নেক্সট দিলাম। গ্রাজুয়েট দিবেন। তারপর দেখেন দেওয়ার পর তারপর এখানে দেখেন হোয়াট ইজ ইউর অ্যানুয়াল হাউস হোল্ড গ্রোস ইনকাম, অর্থাৎ আপনার বাৎসরিক, এখানে অ্যানুয়াল মানে হলো বাৎসরিক ইনকাম, বাৎসরিক এখানে ইনকামটা কত দেখেন আসলে। আপনার অ্যানুয়াল তো ইনকামটা এখানে সিলেক্ট করতে আপনার হবে। ডাক তো টু আমরা সিলেক্ট ডাক মানে করে এটা নিলাম, ডাক সিলেক্ট করে দিলাম, আপনার টান দেওয়ার পর দিবেন, টান দেখেন দিলে আপনার রেঞ্জ আমাদের হলো মানে 1,50,000 আপনার এটা থেকে কতর ভিতরে ইনকামটা কতর ভিতরে ওইটা দিবেন। তো 1,75,000। আমার 1,50,000 থেকে 1,99,000 ডলার ছিল বাৎসরিক আর কি। এটা আপনার ইউএস এর একটা, ইউএস এর তে আপনার ইনকামটা আসলে ওদের এরকমই থাকে, অনেক বেশি থাকে এবং তাদেরকে কষ্ট অনেক বেশি থাকে। এই কারণে আপনার সার্ভে কোম্পানি গুলা তাদের প্রোডাক্ট গুলা প্রমোট করার জন্য এই সার্ভিস সাইট গুলোকে ইউজ করে, যাতে ওরা আপনার প্রোডাক্টের ভালো দিকগুলো দেখে আপনার প্রোডাক্ট গুলো কিনতে পারে। তারপরে এখানে দেখেন এখানে যাই কোয়েশ্চেন করা হয়তো সবগুলো আপনার প্রোফাইল কোয়েশ্চেন, সবগুলো একটা দিনে সবসময় 90,000 সেম করে রাখতে হবে করবেন। এগুলো। এমপ্লয়মেন্ট এখানে এখানে আপনার এমপ্লয়মেন্ট, মানে আপনার ইন্টারমিডিয়েট, সার্ভে প্রোফাইলে ম্যানেজমেন্ট, যেটা থাকবে ওইটাই অ্যাডমিনিস্ট্রেটিভ দিবেন। বা আমার প্রফেশনাল সার্ভে এটাই প্রোফাইলে দিবেন। ওই সময় যেটা ছিল আমি দেওয়ার পর ওইটাই দিয়েছিলাম। নেক্সটে ক্লিক করবেন। এখান থেকে ইন্টারমিডিয়েট বা আপনাদের মানে যেটা থাকে ওইটাই দিবেন, আমি দিয়েছিলাম ইন্টারমিডিয়েট মেবি। তারপর নেক্সটে ক্লিক করব। মানে আনসার দেওয়ার পর এগুলো হলো আপনার সঠিক উত্তর মতো আর কি, আমরা যেটা বলি আর কি, মানে আনসার কি এক ক্লিকে আনসারটা শেষ হয়ে যায়। তারপর দেখেন নাম্বার অফ চিলড্রেন আন্ডার 18 ইন ইউর হাউস হোল্ড, অর্থাৎ আপনার যদি বাচ্চা থাকে মানে সার্ভে প্রোফাইল যেটা দিব ওটার ভিতরে যদি ছেলে মেয়ে থাকে তাহলে ওই ছেলে মেয়ের জন্য যদি কোনো সার্ভে থাকে আপনাকে দিবে ওরা। বা আপনার তো আর সবসময় নিজের জন্য প্রোডাক্ট নিয়ে এমন না, আপনি তো পরিবারের জন্য প্রোডাক্ট কিনেন। তো ওই ক্ষেত্রে ওদেরও আপনার সাথে, আচ্ছা মাইক্রোফোনটা কার জানি অন হয়ে গেছে, ওটা অফ করে দেন, যাতে ওদেরও প্রোডাক্ট গুলো যাতে আপনার মাধ্যমে সার্ভে করে নিতে পারে, এজন্য আপনার হাউস হোল্ডের একটা দুইজন রাখার চেষ্টা করবেন, তাহলে আপনার সার্ভে গুলো বেশি পাবেন, ম্যাচ হবে আপনাদের সাথে সার্ভে অনেক বেশি। আর ইউএসএ তে আপনার দুইটা তিনটা এমনি থাকে বাচ্চা। আর ওই নেটওয়ার্কে হয়তো প্রবলেম এখানে ছিল। দেখেন আপনাকে জিজ্ঞাসা, অর্থাৎ আপনাকে আচ্ছা দেখেন এখানে দেখেন নাম্বার অফ পিপল ইন ইউর হাউস ইনক্লুডিং ইউ, ইনক্লুডিং মানে হলো আপনাকে সহ, মানে আপনার বাড়িতে মোট কতজন লোক আছে। তো আমি যেহেতু একটা বাচ্চা দিয়েছিলাম, আমি এন্ড আমার ওয়াইফ এন্ড বাচ্চা মোট তিনটা, এটা আপনার সবগুলো সার্ভে প্রোফাইলে আমি আপনাদেরকে টেক্সট বুক একটাতে দিয়ে দিব নোটপ্যাড, তো ওখান থেকে আপনি নিতে পারবেন, সমস্যা না। তো তিনজন ছিল ওইখানে ধরে তিনজন আপনার মোট ধরে নিলাম। কয়জন তারপর ফ্যামিলিতে next। সদস্য কয়জন এটা দিবেন। এখানে দেখেন আপনাকে জিজ্ঞাসা করছে, তো এখানে দেখেন প্লিজ ইন্ডিকেট ইফ ইউর এনি মেম্বার হাউস অর ওয়ার্ক ফর এনি অফ দ্য ফলোইং। এখানে যদি মানে আপনাদের সার্ভে আসলে ওরা যে কোম্পানি সার্ভে গুলো নিতে চায়, তো তখন তারা জিজ্ঞাসা করে যে আসলে মানে আপনাকে এমন ভাবে জিজ্ঞাসা করবে, আপনি যদি বলে যান তাহলে শেষ। অথবা আপনি যেমন এখানে হয়তো একটা আন্দাজ আনসার দিয়ে দিলেন, তখন কিন্তু আপনাকে হবে না। যেমন এখানে ওরা সম্ভবত আপনার এই কয়েকটা লিস্ট দেখতেছেন, এই কয়েকটা লিস্টের মধ্যে থেকে আপনাকে সার্ভে দিবে, এই কারণে এই লিস্ট গুলো দিয়েছে এবং নিচে দিয়েছে আপনার নাম অফ দিস। তো আমাদের সার্ভে প্রোফাইলে যে আমরা জবটা করি ওইটা সাধারণত থাকে হচ্ছে টেকনোলজি রিলেটেড একটা থাকতো, ওই আইটি সম্পর্কিত। এখানে যেহেতু আইটি সম্পর্কিত নাই, আমরা নান অফ দিস দিব। আবার আপনারা যদি এটা চিন্তা করেন আমি যদি নান অফ দিস দিই তাহলে হয়তো আমার সার্ভিটা আসলে থাকবে না, তো এরকমটা আসলে চিন্তা করলে আপনার সার্ভিটা কেটে যাবে। আপনি অথবা আপনার তো এখানে ফ্যামিলিতে দেখেন কেউ কি আমার আসলে এই আমি ধরনের যেটার সাথে জব করি মার্কেট এটার সাথে প্লেসে কাজ মিলে না, করে, সার্ভে প্রোফাইলের সাথে তো মিলে না, আমরা ওই কারণে আমি নান সবসময় অফ দিস ইনফরমেশন দিছি। ট্যাগ করে তারপর ছাড়া আর নেক্সট। কোনো কিছুতে সিলেক্ট। এরপর দেখেন which of the following best describe the rule when it come purchasing, অর্থাৎ আপনি যখন পারচেজ করেন কোনো কিছু কিনেন তখন আসলে কে সিদ্ধান্তটা গ্রহণ করে বা টাকা কে খরচ করে। তো এখানে আই এম দ্য প্রাইমারি পার্সোনাল কেয়ার প্রোডাক্ট শপার ইন দ্য হাউস, আমি এটা দিয়েছিলাম, যেহেতু মানে এখানে আমি নিজে আসলে সিদ্ধান্ত ইনফরমেশন ট্যাগ নিয়েছি কিছু আমি নাই, প্রোডাক্ট তো কোনটা আমরা নান কিনবো। অফ দিস দিব, যদি থাকে কারণ তাহলে আমরা শুধুমাত্র ওইটাই সিলেক্ট করব। তারপর এখানে আর যদি ওরাল কেয়ার ইনফরমেশন ট্যাগ প্রোডাক্টস, যদি ওই কারণে ওইখানে যদি আপনারা যদি নান অফ দিসের জায়গা যদি ডেন্টাল বা কিছু একটা দিয়ে দিতেন তাহলে কিন্তু আপনাদেরকে সার্ভিসটা দিত না, কারণ আপনি ওইখানে কাজ করেন, তাহলে তো কোম্পানি আর আপনার থেকে কোনো প্রফিট পাবে না। ওই কারণে আপনাকে সার্ভিসটা দিত না। কিন্তু যখন আমরা দিয়েছিলাম যে আমরা আসলে এরকম কোনো সেক্টরে কাজ করি না, আমরা আলাদা সেক্টরে কাজ করি, তখন তারা
চিন্তা করছে ও যেহেতু আলাদা কোনো সেক্টরে কাজ করে, তাহলে আমরা যদি তাকে সার্ভিসটা দিই তাহলে ও আমাদের উপকার আসবে, বা কোনো প্রোডাক্ট যদি লাগে আমাদের থেকে দিবে, তাহলে তাদেরও প্রফিট হবে। এই কারণে আমরা নানাদেশ দিয়েছিলাম। না থাকে অথবা ইনফরমেশন টেকনোলজি জাতীয় রিলেটেড, অর্থাৎ কম্পিউটার জাতীয় রিলেটেড। এটা তো আমার জানা না, কারণ এগুলো কোনো সার্ভে কোয়েশ্চেন নেই, এগুলো হলো আপনার মূল সার্ভে। তো এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো আনসার দিয়ে দিবেন। যেগুলো সার্ভে প্রোভাইড কোয়েশ্চেন থাকবে ওগুলো সঠিক দিতে হবে, যেভাবে আছে ওভাবে দিতে হবে। আর যেগুলো আলাদা বাইরে প্রশ্ন করবে তখন আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে দিতে পারেন। অন্য কোনোটাই দিবেন না, দিলেই কিন্তু আপনার আমিও সার্ভে থেকে কয়েকটা আপনাদেরকে এমনিতে বাই দিয়ে করে দিছি, দিবে। জাস্ট একটা পড়ে দিবেন, পড়ে একটু সময় করে বুঝে তারপর দিয়ে সার্ভে দিবেন। যেগুলো আসলে দেখবেন যে সকলে ইউজ করে ওই রকম প্রোডাক্টে দিবেন, যেমন ভালো করে পড়লে আপনারা অনেকটাই বুঝবেন। আপনারা আর এখন যারা কমপ্লিট করে ইংরেজি ফেলবেন। বেসিক করেন তারা তো আমি বোঝার যেভাবে কথাই। দেখতেছি শুধুমাত্র তো এখানে দেখেন তাদের সার্ভিস সাথে আসলে মানে আমি একমত আছি কিনা, তাদের টার্মস এন্ড কন্ডিশন তো ওটা জানাইতেছে। আপনারা একটু পড়ে নেবেন ইংলিশটা। ওগুলো দেখেন, এখন আমি দেখার পর পড়তে গেলে বুঝেন অনেক সময় আসলে যাবে, সার্ভেগুলো চলে যাবে আর কিভাবে কি। উত্তর দিতে হয়। এগ্রি দিয়ে দিলাম। এখানে দেখেন এরপর সার্ভের দেখেন উত্তর কিন্তু আমি নিজেও কিন্তু একটা অ্যাড প্রোডাক্ট, মানে আপনার প্রোডাক্টের অ্যাড দিতেছে আমাকে, আসলে এই প্রোডাক্ট সম্পর্কে তারা এখন আমাকে জানাবে, তারপর বলবে যে আমি আসলে প্রোডাক্ট গুলো কি কিনতে চাই না কিনতে চাই না, কেন কিনতে চাই, আমার কাছে প্রোডাক্টটা কি ভালো লাগছে। তো এখানে নিজের মতো দেখেন আমি করে প্রোডাক্টটা দিচ্ছি। দেখছি, জুম করে আপনারা মানে কারণ দেখতে হচ্ছে পারবেন, আপনার সিস্টেমটাও সার্ভেগুলোতে আছে। এক একজনের তো মন্তব্য এক এক প্রোডাক্ট রকম গুলোর নাম হবে। দেখে নিবেন, কোন ব্র্যান্ডের, তারপর কত প্রাইস, একটু ডেসক্রিপশনটা পড়ে নেবেন, কারণ হচ্ছে আপনাকে প্রশ্ন করবে কিন্তু এখান থেকে, এই কারণে ডেসক্রিপশন, প্রোডাক্ট নেম, তারপর আপনার প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্টের ডিজাইন, মানে যেগুলো আসলে দেখার মতো ওগুলো আপনারা ভালো করে দেখে নেবেন সার্ভে করার সময়। তারপর এখানে দেখেন আমি নেক্সট দিলাম। এরপর দেখেন কনসাইডারিং এভরিথিং ইউ হ্যাভ জাস্ট সিন, অর্থাৎ আপনি এখন যা দেখেছেন এবং রিড অ্যাবাউট দিস কালেকশন অফ প্রোডাক্টস, অর্থাৎ প্রোডাক্ট সম্পর্কে যা কিছু পড়েছেন, এখন আপনার আসলে ফিল্ডে কি রকম আসতেছে অ্যাবাউট বাই ক্রেস্ট এলিগনার হেয়ার সিরিজ, অর্থাৎ এই প্রোডাক্টটা এখন আপনি বাই করার ক্ষেত্রে কি অনুভব করতেছেন। তো আমরা দেখি আপনার এখানে আমি দিয়েছিলাম আপনার ডেফিনেটলি উড বাই, অর্থাৎ আমরা নিশ্চয়ই এটা বাই করবো। এইভাবে অনেকগুলো প্রোডাক্ট ওরা সার্ভিস দিয়ে থাকে একসাথে একটা সার্ভিস। তারপর এখানে দেখেন প্লিজ রিভিউ দ্য ইমেজ বিলো এন্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন, অর্থাৎ ইমেজটা আমাকে এখানে দেখাইতেছে আবার, তারপর বলতেছে এই সম্পর্কে, এই প্রোডাক্টটা সম্পর্কে আপনাদেরকে রিভিউ দেওয়ার জন্য বলছে। এখন আপনাদেরকে কমেন্ট করতে হবে। এই আপনার ফার্স্টটা থাকবে দুই দুই রকমের, একটা হলো আপনার এক ক্লিকে আনসার শেষ, আর একটা হলো আপনার কমেন্ট করে আনসার দেওয়া। এটা একটা আসলে এই প্রশ্নের আনসার দেওয়া একটু জটিল, কারণ হচ্ছে আপনার এগুলাতে যেহেতু লিখতে হয়, সেক্ষেত্রে যাদের ইংলিশ ভালো আছে তারা আপনার 100% সার্ভে গুলো কমপ্লিট করতে পারে এবং তাদের ভালো রেসপন্স। তবে এটা এরকম না যে আপনি এখানে যদি ভুলভাল কিছু লিখে সার্ভেটা কেটে যাবে, সার্ভেটা আপনার কমপ্লিট হয়ে যাবে এবং এটার জন্য আপনি রেওয়ার্ড পাবেন, কারণ ওরা আপনার তাৎক্ষণিকভাবে আসলে আপনি কি লিখছেন তা তো আর করতে পারতেছে না। তো চেষ্টা করবেন আপনার গুগল ট্রান্সলেটে ভালো করে একটু পড়ে, ভালো করে আনসারটা বাংলাতে লিখে ট্রান্সলেট করে আবার হচ্ছে, যার কারণে ওরা তাদের অ্যাকাউন্টে ব্যান দিবে। এখানে দেখেন আপনার প্রোডাক্ট ভালো লাগছে, এখানে আছে দ্যাট ইউ থিঙ্ক ইউ উড লাইক, মানে আপনি কি পছন্দ করেছেন, কোন ইনফরমেশনটা আপনার কাছে ভালো লাগছে, তো ওগুলো আপনি আপনার মতামত দিয়ে দিবেন ইংলিশে। আর আমরা আপনার ইউজ করবো গুগল ট্রান্সলেট সহায়তা, যেহেতু আসলে ইংরেজি আমি এত ভালো না, আপনারা কিরকম অত জানাই, তো যারা দুর্বল তারা গুগল ট্রান্সলেট ইউজ করবে। ভালো করে আপনার প্রোডাক্টটা দেখে নিবেন। তারপর এখানে আবার জিজ্ঞাসা করতেছে আপনি ডিসলাইক, দ্যাট ইউ থিঙ্ক ইউ ডিসলাইক, অর্থাৎ আপনি এখানে কোন জিনিসটা আসলে আপনার কাছে ভালো লাগে নাই। এখানে যদি আপনি ভালো লাগার মানে উল্টা পাল্টা আনসার দিলে আপনার সমস্যা হবে। তো প্রশ্নটা বুঝবেন, বুঝে আপনার কি চাইতেছে ওরা ওই রকম ভাবে আনসার করবেন। যদি আপনার ডিসলাইক, আপনি যদি মনে করেন না আসলে এই প্রোডাক্টটা আমার সবকিছু ভালো লাগছে বা কমেন্ট করতে আপনার মন চাইতেছে না, তাহলে আপনি একটা কাজ করবেন, মানে আসলে এই প্রোডাক্ট আমার সবকিছু ভালো লাগছে, ঠিক করছিলাম।
জানা নাই। আচ্ছা ভুলের মতো আমি আনসারটা এটাই দিয়ে দিয়েছি, দেখছেন আমি কিন্তু ভুল আনসার দিয়েছি, তারপর এটা কিন্তু কমপ্লিট হয়েছে না। আচ্ছা দেখেন, হুইচ ভার্সন অফ দ্য ক্রেস্ট উড ইউ বাই। এখানে দেখেন অনেকগুলা কিন্তু ডলারের একটা রেঞ্জ দিয়েছিল এই প্রোডাক্টের দাম, পুরো কিন্তু একইটাই, নেম ভিন্ন, ইভেন কি আপনার প্রাইসটা ভিন্ন। তো আপনি এখন কোনটা কিনতে চাইতেছেন, যেহেতু অনেকগুলো দেখাইছে আপনার, তো কোনটা কিনতে চাইতেছেন ওটা এখন আপনাকে জিজ্ঞাসা করতেছে। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে দিবেন, যেটাই ভালো লাগে। এগুলা তো কোনো রং আনসার নাই, কারণ আপনার ইচ্ছা আপনি যেটা কিনবেন, এটা তো ওদেরও কিছু করণীয় নাই। এখানে আপনি আপনার ইচ্ছা মতো আনসার দিতে পারবেন। তো তারপর আপনারা সিলেক্ট করার পর মাল্টিপল অপশন সিলেক্ট করতে পারেন, সিলেক্ট করে আপনারা নেক্সট দিয়ে দিবেন। আমি একটু টেনে দিই। আচ্ছা next। আচ্ছা দেখেন, তারপরে এখানে বলতেছে আপনার হাউ মেনি প্যাকেজ অফ দা ভার্সন, অর্থাৎ আপনি এখান থেকে প্রোডাক্ট গুলা যেগুলো পার্সেন্টেজ এটা সেটা আমি তিনটা নিব, এরকম ভাবে আপনারা সিলেক্ট করে দিবেন। এখানে আপনার কোনো কিনতে হচ্ছে না, তো আপনি আপনার ইচ্ছা মতো সিলেক্ট করে দিতে পারবেন। মানে ওরা শুধুমাত্র যাচাই করতেছে আসলে আমাদের প্রোডাক্ট গুলো যখন মানুষ কিনে তখন আসলে কয়টা একসাথে কিনে, বা কোন প্রোডাক্টটা কিনতেছে, কোন প্রোডাক্ট মানে কোন প্রাইসের ভিতরে প্রোডাক্ট মানুষ বেশি কিনতেছে, ওগুলো আসলে যাচাই বাছাই করার জন্য আপনার সার্ভে করতেছে ওরা। তারপরে এখানে দেখেন কনসিডারিং দ্য প্রাইস, অর্থাৎ প্রাইস যেটা আপনি দেখেছেন এটা আসলে আপনার কাছে কিরকম লাগতেছে, ভ্যালুটা আসলে মানি অনুযায়ী আপনার প্রোডাক্ট অনুযায়ী কিরকম লাগছে। তো আমি ভেরি গুড ভ্যালু দিয়েছিলাম। আমি তো বলছি আপনাদেরকে পজিটিভ আনসার আমরা দিবার চেষ্টা করবো, যেহেতু এখানে আমাদের পজিটিভ আনসার দিলে কোনো সমস্যা নেই। এখানে দেখবেন এক্সট্রিমলি নিউ এন্ড ডিফারেন্ট, আপনার সবগুলো ভালো আনসার দিয়ে যাইতেছি। তারপরে এখানে এরপর দেখেন অনেকগুলো প্রশ্ন একসাথে দিয়েছে, তো আপনারা একটু পড়ে নেবেন। আই ওয়ান্ট দিস টাইপ অফ প্রোডাক্ট স্ট্রংলি এগ্রি, এখানে কিন্তু আপনার অনেকগুলো প্রশ্ন থাকে, এগুলো আপনাদেরকে আবার যাচাই বাছাই করার জন্য কিছু প্রশ্ন দিয়ে থাকে, আসলে আপনি কি আনসার গুলা কি সঠিকভাবে দিতেছেন নাকি মন গড়া ভাবে দিতেছেন, বা আপনি রোবট কিনা। মানে ওরা যাচাই বাছাই করার জন্য আপনাকে কিছু কোয়ালিফিকেশন কোশ্চেন থাকবে, অর্থাৎ আপনাকে এই 3 নাম্বার, মনে করেন এখানে 3 নাম্বার প্রশ্নটাতে এটা থাকতে পারে যে আপনি নেইদার এগ্রি অর ডিসএগ্রিটা সিলেক্ট করেন, মানে এই কোয়েশ্চেনের জন্য আপনাকে আনসার এটাই দিতে হবে। তখন আপনি যদি এগ্রি, আন্দাজি এগ্রি বা ডিসএগ্রি এগুলো সিলেক্ট করেন, তখন আপনাকে সাথে সাথে সার্ভে থেকে বের করে দিবে, তখন আপনাকে ওইটাই সিলেক্ট করতে হবে। আর যদি ওইরকম কিছু না থাকে সিলেক্ট করার মতো, তাহলে আপনি আপনার ইচ্ছা মতো আনসার দিতে পারবেন। আই নিড দিস টাইপ অফ প্রোডাক্ট, এগুলো আমি এগ্রি দিয়ে দিলাম, যেটা আসলে পজিটিভ আছে ওইটা দিচ্ছি, আর যেটা নেগেটিভ ওটাতে আমি ডিসএগ্রি ছিলাম, এরকম। তো এগুলো আপনারা কপি করতে পারবেন। আর কিছু কিছু সাইটে, কিছু কিছু সার্ভিসে আপনার কপি করার অপশনটা থাকে না, বুঝছেন। তখন আপনারা কি করবেন, তখন আপনারা যারা ইংরেজি বুঝেন তাদের তো সমস্যা না, যারা বুঝেন না তারা আপনাকে লিখে লিখে অনেক কষ্ট করতে হবে, বা ওইটা আপনার আন্দাজে উত্তর দিয়ে চলে যেতে হবে। তো সার্ভে থাকুক আর না থাকুক ওটা তো আসলে চিন্তা করে লাভ নেই। তো এই ক্ষেত্রে সার্ভে কাজের ক্ষেত্রে আপনার যারা ইংরেজি পারে তারাই পারদর্শী সার্ভে কাজে, এবং তারা কিন্তু মাঠে কিন্তু আজীবন থাকতে পারবে। আর যারা ইংরেজিতে দুর্বল তারা আসলে বেশি দিন টিকতে পারে না, মানে একেবারে যারা দুর্বল। আর যারা বেসিকটা বুঝে দেখিয়ে আপনার অন্তত বুঝে যে আসলে এখানে কি বলতেছে আমাকে, তারাই আপনার মিডিয়াম পদ থাকে। আচ্ছা সামনের দিকে আগাই। তারপরে এখানে দেখেন বেস্ট অন দ্য ডেসক্রিপশন ইউজার্স ইন্ডিকেট হাউ বিলিভেবল দ্য ডেসক্রিপশন ইজ। তো কমপ্লিটলি বিলিভেবল, অর্থাৎ আপনি এখানে প্রোডাক্টের যে ডেসক্রিপশনটা দেখছেন আসলে এটা আপনি কতটুকু বিশ্বাস করেন। তো আমি দিচ্ছি কমপ্লিটলি, আমি সম্পূর্ণ বিশ্বাস করি এটাতে। তারপর নেক্সট দিয়ে দিলাম। তো এখানে দেখেন আসলে এই ব্র্যান্ডটা আসলে আপনার জন্য কি রকম, তো ফিটস এক্সট্রিমলি ওয়েল। তো আপনি এখানে যে কোনোটা অ্যান্সার দিতে পারবেন, তো পজিটিভটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তারপর এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, আমি আসলে পজিটিভ আনসার গুলো দিয়ে চলে যাইতেছি, কারণ হচ্ছে আমি করতে করতে অভ্যস্ত হয়ে গেছে এগুলা। তো প্রশ্নটা আসলে ভালো করে না দেখলেও আমার হয় আর কি। তারপর আমি দেখে এই যে দেখেন আপনাদেরকে এখন একটা মানে কোয়ালিফিকেশন সার্ভে প্রশ্ন করছে ওরা। দিস ইজ নট এ টিক কোয়েশ্চেন, ক্যান ইউ প্লিজ সিলেক্ট দ্য অপশন উইথ দ্য ওয়াট অরেঞ্জ লিস্টেড বিলো, অর্থাৎ আপনাকে সিলেক্ট করতে হবে অরেঞ্জই। যদি আপনি এখানে যদি অ্যাপল সিলেক্ট করেন তাহলে আপনাকে সাথে সাথে সার্ভে থেকে বের করে দিবে। এখন এখানে বলা হয়েছে এটা কোনো আসলে সার্ভে কোয়েশ্চেনের ভিতরে পড়ে না, এটা হলো আপনার মনোযোগ যাচাইয়ের কোয়েশ্চেন। তো এই মনোযোগ যাচাই করার জন্য এরকম কোয়েশ্চেন দিবে, ওরা বারবার দিবে, প্রতিটি সার্ভেতে দিবে। মানে যে তারপর এখানে অরেঞ্জ সিলেক্ট করো, নেক্সট দিয়ে দিবে। এগুলো হলো আপনার ভালো করে দেখার বিষয়। মনোযোগ যাচাইয়ের বা আপনার সার্ভে প্রোফাইলে কোয়েশ্চেন গুলো এগুলো আপনাকে সর্বদা সঠিকভাবে দিতে হবে। তারপরে এখানে দেখেন বেসড অন দ্য ইনফরমেশন ইউ স হোয়াট ডু ইউ থিংক দিস লাইন অফ প্রোডাক্টস উইল ডু ফর ইউ।
তো এখানে আপনাদের মতো করে অ্যান্সার দিয়ে দিবেন, তাতে কোনো সমস্যা নাই। তো এখানে আপনার বলতেছে আসলে আপনি যে প্রোডাক্টটা দেখেছেন আসলে এই প্রোডাক্টটার ডেসক্রিপশন এখানে কোনটার সাথে মিলে বা আপনার জানার মতো কোনটার সাথে ভালো হয়, যেমন প্রোভাইড প্রোটেকশন ফর ইউর অর্থোডন্টিক ডিভাইস, প্রোভাইড প্রোটেকশন ফর ইউর টিথ, বা আপনার বোথ মানে হলো আপনার দোনোটা। তো আমি কি দিতে আমার জানা নাই, কারণ আমি তো এটা আসলে দেখি নাই। তো একটা দিয়েছিলাম, একটা দিয়ে লেখ দিয়েছিলাম, ওটা সমস্যা নাই আর কি। যেহেতু এটা আপনার সার্ভে কোয়েশ্চেনটা আসলে এটা কিন্তু আপনার প্রোফাইল কোয়েশ্চেন আছে, আসলে এটাতে রাইট আনসার আছে। এটাতে কোনো রাইট আনসার নেই, রং আনসার, এটা আপনি যেটা সেটা দিতে পারেন। তো এখানে প্লিজ টেল মি হোয়াই ইউ থিংক দিস প্রোভাইড প্রোটেকশন ফর ইউর টিথ, আমি আসলে আমি যে আনসারটা করছি কেন এটা করছি। তো তখন আপনাদেরকে যখন সার্ভেটা আপনি ভালো করে বুঝে করবেন তখন কিন্তু আপনি আনসারটা সহজেই দিতে পারবেন। আর যদি পুরোটাই আন্দাজির দিয়ে যান তাহলে সমস্যা পড়বেন। তো এই কারণে সার্ভে খেয়াল করে করলে আপনার কমপ্লিট হবে অ্যাভেলেবেল। সময় যেহেতু কম, আসলে আমার কমেন্ট গুলা পর্যন্ত, আমি আসলে ইংলিশ এতটা এক্সপার্ট না, ওই কারণে আপনার কমেন্ট গুলো আসলে ফার্স্টের সাথে মিলছে না, জাস্ট না সার্ভে কমপ্লিট করার জন্য ওসব করতে। তারপরে এখানে দেখেন বেস্ট অন হোয়াট ইউ স ডু ইউ এগ্রি উইথ ফলোইং স্টেটমেন্ট, অর্থাৎ আপনাকে এখানে যাই দিয়েছে তার সাথে আসলে আপনি এগ্রি বা ডিসএগ্রি আপনি চাইলে লিখতে পারেন। যেমন কিলস ব্যাড ব্রেক জার্মস, এটা আমি এগ্রি দিয়েছি। তারপর প্রোভাইড অল ডে প্রোটেকশন, মানে আসলে প্রোডাক্টে এগুলো আছে, আর যেগুলো নাই ওগুলো ডিসএগ্রি দিবেন, সমস্যা। তো এগুলো আনসার দিয়ে দিবেন। আমি আপনার জাস্ট ইংরেজিটার দিকে একটু তাকাই, তারপর আপনার স্ট্রংলি এগ্রি এগ্রি ভাবে, মানে একটাতে এটাতে টিক দিয়ে অন্যটাতে আরেকটাতে টিক দিয়ে এরকম করে দিই। তারপরে দেখেন আপনি যে আসলে অ্যাডটা দেখছেন, ডেসক্রিপশনটা দেখছেন, আসলে এটা আপনার কাছে কিরকম লাগতেছে, বোরিং, প্রফেশনাল, মাল্টিপল সিলেক্ট করতে পারবেন। তো বোরিং হলে আপনার, যেমন আপনি প্রথম দিক থেকে এটার পজিটিভ রিভিউ দিয়ে আসতেছেন, তো এখন যদি বোরিং এ আসে নেগেটিভ রিভিউটা দিয়ে দেন তখন কিন্তু আপনার সমস্যা হবে সার্ভে প্রোফাইলে প্রবলেম আসে যদি এরকম ভুল করেন আর কি। তারপরে এখানে প্রফেশনাল, তারপরে স্ক্রল করলে আপনি নিচের দিকে আসলে আরো কয়েকটা দেখতে পাবেন, রিলেবল দিয়েছি, কয়েকটা দিয়েছি আনসার, আপনারা দিয়ে দিবেন এভাবে। যেগুলো আসলে পজিটিভ আছে ওইটা দিবেন, সবগুলো আনসার দিতে হবে আসলে এরকম না, একটা সিলেক্ট করলে হবে, মিনিমাম একটা সিলেক্ট করতে হবে আর কি। আর এটা হলো আপনার তরুণের একটা সার্ভে, কিন্তু ব্র্যান্ডেড এ তরুণের অফার করছে। তো নেক্সট আমরা দিয়ে দিলাম, তারপর দেখেন কি আসে। তো এখানে দেখেন হুইচ অফ দ্য ফলোইং উড বি দ্য বেস্ট টু নেম গ্রুপ অফ প্রোডাক্টস লাইক এলিগনার, রিটেইনার অর মাউথ গার্ড, প্লিজ সিলেক্ট ওয়ান। অর্থাৎ আপনাকে বলতেছে আসলে এই প্রোডাক্টটার নেম কি হলে আপনার জন্য ভালো হইতো। তো দেখেন আমি কি অ্যান্সার দিয়েছি। এটা সম্ভবত আপনার অর্থোডন্টিক অ্যাপিয়ারেন্স ছিল। আর যদি আমার মতো একদম আলাসে খোলাসে আপনার দিয়ে দিলেন তখন কিন্তু আপনার একটু চিন্তা ভাবনা করে দিতে হবে আর কি। আমি আসলে অনেক আগে করছিলাম তো ওই কারণে খেয়াল নাই এখন কি অ্যান্সার দিছি। এটা আপনার আমার চ্যানেলের ভিতরে আগের ভিডিওতে দেওয়া আছে অনেক আগে। তারপর দেখেন কি আসে, নেক্সট এ ক্লিক করাবো। আচ্ছা আবার আরেকটা দিছিল, ওইটাতে আলাদা একটা আনসার দিয়েছিলাম মনে হয়, নেক্সট এ দিলাম। ও আচ্ছা আমার এখানে লোড নিতেছিল, তো আমি ভাবছিলাম আনসার কারণে লোড নিতেছে না, নেটওয়ার্কের প্রবলেম কারণে ওই সময় লোড নিছিল। তো আমি দেখেন আমাদের সবগুলোতে সার্ভেটা ট্রাই কিন্তু কমপ্লিট করতেছিলাম আর হয়ে কি, গেছে। মানে কি তো আসলে আমাকে সার্ভিসটা 37 এখানে পয়েন্ট দেওয়া আছে, অপরিজেয় 37 নাকি পয়েন্ট মানে আপনার হলো 37 সেন্ট। লোড নিতেছে। সার্ভেগুলো তো মূলত দেখেন এভাবে ব্র্যান্ডের আপনাদেরকে এটা কমপ্লিট কমপ্লিট হয়ে করতে গেছে, হবে। আপনার সুইচ নিছিল আসসালামু আর কি। আলাইকুম। এখানে আপনার প্রতি 1 পয়েন্টে 1 সেন্ট হয়, 100 পয়েন্টে $1 হয়। তো 36 সেন্ট হয়েছিল ওই সময়। তো এখানে আপনার সার্ভিসটা কমপ্লিট হয়ে গেছে। তো এরকম করে আপনার মোবাইলেরও সেম সিস্টেম, সিস্টেম। তো সার্ভে গুলো আসলে কমপ্লিট করতে হয় সঠিকভাবে দিতে হয়। আর যখন সার্ভে মূল সার্ভিসে চলে যাবে তখন আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারবেন, কারণ ওটাতে এখন লাইভ প্রবলেম নাই। এখন আপনার আসলে সার্ভে কিনা বা কিছু জানার আছে কিনা এক্ষেত্রে। আরেকটা পয়েন্ট বলে দিই, এটা হলো আপনার যদি ব্যাংকের সার্ভে হোক, যে কোনো কিছুর সার্ভে হোক, তখন আপনি কি করবেন, মনে করেন আপনাকে বলা হয় আপনি কোন ব্যাংকে বেশি বা ইউজ করেন, এক্ষেত্রে আপনার আসলে ব্যাংকের জানা নাই এতে। তখন আপনারা কি করবেন,
ওইটাতে আপনারা গুগলে সার্চ না করে আরেকটা ব্রাউজারে যান, ব্রাউজারে গিয়ে আপনারা ইউএসএ ব্যাংক, যদি ব্যাংকের সাথে যদি আপনাকে ব্যাংকের কথা জিজ্ঞাসা করে তাহলে ইউএসএ ব্যাংক নেম বা ব্যাংক নেম লিস্ট এভাবে দিয়ে দিবেন। তখন আপনাদের সামনে কিন্তু ব্যাংকের সিরিয়াল চলে আসবে। তো এখান থেকে আপনারা ব্যাংক নেম দিয়ে দিবেন, যেমন এখানে আছে ব্যাংক অফ আমেরিকা, জেপি মর্গান চেস, সিটি গ্রুপ, ওয়েলস ফার্গো। মানে আপনারা তবে যে ব্যাংক গুলো মানে প্রথমবার ইউজ করবেন একটা তখন আপনার ব্যাংকের জায়গা মানে আগে ফার্স্টে আপনারা ইউএসএ লাগাবেন, তাহলে আপনার ইউএসএ এর লিস্ট গুলো আসবে। তাহলে ক্লোথ ক্লোথ ব্র্যান্ড নেম, আপনাদেরকে ব্র্যান্ড নেমের কথা জিজ্ঞাসা করবে, ব্র্যান্ড নেম এভাবে সার্চ করবেন, সার্চ করে করে আপনাদের যখন লিস্ট একটা পাবেন ওইখান থেকে আপনারা দিয়ে দিবেন। তবে এক্ষেত্রে আপনারা যদি ওই যে ব্রাউজারে আসলে সার্ভে করতেছেন ওইখান থেকে করেন তাহলে আপনাদের কাছে অরিজিনালটা আসবে, কারণ হচ্ছে যে ওটা হলো আপনার রিয়েল লোকেশন অনুযায়ী ওরা আপনার ইউএসএ প্লট আপনার নিকটবর্তী যেগুলো আছে স্টোর ওগুলো থেকে দিবে। তো এক্ষেত্রে আরো ভালো হয়, তবে ওইটা আপনার সার্ভে করার ক্ষেত্রে যেহেতু ওরা প্লাগইন বা বিভিন্ন এই আপনার এক্সটেনশন ইউজ করে বা আপনার কুকিজ ইউজ করে, তো কুকিজ ইউজ করলে আপনি ব্রাউজার আসলে কি করতেছেন তারা তখন মানে তারা তখন আসলে বুঝতে পারে আসলে আপনি কিভাবে ব্রাউজিং করতেছেন ওই কুকিজের কারণে। ওই ক্ষেত্রে আপনার ওই আলাদা একটা ব্রাউজারে কাজ করাটা হলো বেটার। তবে করলে সমস্যা নাই, তারপর আমার জানার মতো আসলে কাজ করাটাই বেটার আর কি আলাদা। যেমন এখানে দেখেন USA Today.com, এখানে ইউএসএ ক্লথ ব্র্যান্ড নেম চলে আসছে, কিন্তু নাইক, ওল্ড নেভি, ক্যালভিন ক্লেইন এরকম আসলে অনেকগুলো ব্র্যান্ড নেম পেয়ে যাবেন। তারপরে যদি ওয়াইন শপস বা ওয়াইন ব্র্যান্ড নেম বলে, আপনি আসলে ওয়াইন যখন মদ মদ কিনতে যান তখন আসলে কোন ব্র্যান্ডটা আসলে পছন্দ করেন, তখন ওইখানে হয়তো আনসার থাকবে না, আপনাদেরকে কমেন্ট করে লিখতে বলবে। তো তখন আপনারা আলাদা ব্রাউজারে গিয়ে সার্চ করবেন ইউএসএ ওয়াইন ব্র্যান্ড নেম, তখন আপনারা দেখবেন অনেকগুলো আপনাদেরকে ব্র্যান্ড নেম সাজেস্ট করবে গুগল। এভাবে আপনারা আপনাদের যদি কোনো প্রশ্নের প্রয়োজন পড়ে তখন গুগলে গিয়ে সার্চ করবেন। আর মানে যে কোনো সব আপনার যেমন কার হইলে আপনারা ইউএসএ কার ব্র্যান্ড নেম এভাবে কত হলো ফার্স্টে ইউএসএ লাগাবেন, তারপর ব্র্যান্ড শব্দটা ইউজ করবেন যাতে আপনার ব্র্যান্ড গুলো চলে আসে। তারপরে এখান থেকে আপনারা কয়েকটা ইউজ করবেন, বেশি ইউজ করার দরকার নাই, 3টা বা 5টা এরকম ইউজ করলে হবে, বেশি ইউজ করার লাভ নাই। আর করলেও করতে পারবেন, সমস্যা নেই তখন আর। তো এখন বলেন আসলে আপনাদের সার্ভে কাজটা আসলে কিরকম বুঝতে পারছেন, এখন আসলে পারবেন কি বা আপনাদের আসলে পারবেন কিনা? জি ভাইয়া, আইপিটা এড করার ইয়াটা দেখাবেন কবে ভাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন কথা হলো আপনাদের আইপি নিয়ে, কেমন? রিপন হোসেন ভাই, আচ্ছা ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে আমি একটু কথা হ্যাঁ বলতাম, বলেন এবার। মানে যে এতক্ষণ ধরে যে প্রোফাইলটা সেটআপ করা দেখালেন, ওই প্রোফাইল হ্যাঁ সেটআপ কি আপনারা করে দেবেন না আমাদেরকে করে নিতে হবে এই ভিডিওটা হ্যাঁ, দেখে? আমি না এখানে তো আসলে আমি কোনো প্রোফাইল দেখাই নাই, ঠিক আছে? তো আমি আপনার মাইক্রোফোনটা অফ করেন তাহলে নয়েজটা থাকে আর কি। তো সার্ভে ইউএস এর একটা পার্সোনাল যে যে হ্যাবিট বা যে কোয়েশ্চেন গুলো আসলে সেম থাকে সবার সাথে মিলে আর কি, বা সার্ভে করার ক্ষেত্রে আপনার যেগুলো ইউজ করলে সার্ভে থাকে ওই রকম একটা প্রোফাইল কোয়েশ্চেন মনে করেন যেন আপনার 76টার মতো প্রশ্ন বা 80টার মতো প্রশ্ন থাকবে আনসার সহ। তো ওগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিব, যারা কাজ করবেন তাদেরকে আমরা দিয়ে দিব ওগুলা, যাতে আপনারা ওগুলা কয়েকদিন ওগুলা ফলো করবেন, ফলো করে প্রোফাইল কোয়েশ্চেন যখন করা হবে তখন ওইখান থেকে আনসারটা দিয়ে দিবেন আর কি। আর আইপি আর কিছু বলবেন রিফন ভাই? আর আইপির বিষয়টা মানে এই যে নাম্বার ভেরিফাইড এর একটা বিষয় আছে এখানে, আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমি বলতেছি। আচ্ছা ঠিক আছে, সেটা হলো আইপি, ফার্স্ট হলো আইপি। আইপিও আমরা সেভ করে নাম্বার ভেরিফিকেশন আমরা করে দিই। নাম্বার ভেরিফিকেশন আমরা 150 টাকা করে করে দিই আর কি, প্রতিটা সাইট ভেরিফিকেশন 150 টাকা। তো কয়েকটা সাইট আছে আপনার ওইসব সাইটে আপনার নাম্বার ভেরিফিকেশন লাগে না, যেমন এক্সাম্পল স্বরূপ আপনার পয়েন্ট রিপ্লাই, তলুনা, এই দুইটা সাইটে আপনার নাম্বার ভেরিফিকেশন লাগে না, তো ওগুলাতে এমনিতে কাজ করা যায়। আর ওগুলাতে আপনার বিটকয়েন উইথড্র নেওয়ার থাকে, তো বিটকয়েন উইথড্র নিতে গেলে আর আপনার কোনো সমস্যাতে করতে হয় না। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, নাম্বার ভেরিফিকেশন যাদেরই লাগবে আমাদেরকে নক দিন, আমরা করে দেবো, তাতে কোনো প্রবলেম নাই। নাম্বার ভেরিফিকেশনটা আপনার উইথড্র করার ক্ষেত্রে লাগে, ফার্স্ট আপনার অ্যাকাউন্ট করার সাথে সাথে কিন্তু লাগে না। যখন আপনি উইথড্র করতে যাবেন প্রতিটা সাইটে এরকম আপনার নাম্বার ভেরিফিকেশন তখন চায়, শুধুমাত্র ব্র্যান্ডেডে আপনার
সাথে সাথে তারপরে ওখানে আপনার সাথে সাথে সাইন একটু পরে চাই আর কি, বা কয়েকদিন পরে, কয়েকদিন কাজ করে তারপরে ওখানে ভেরিফিকেশনটা চাই। আর ব্র্যান্ডের এখন মেবি আপনার কাজ কম হইতেছে, কারণ ওরা বুঝে গেছে আগে আপনার ব্র্যান্ডের সবচেয়ে বেশি কাজ হয়, কিন্তু এখন কাজ কম হইতেছে, কারণ ওরা আসলে বুঝে গেছে বেশি কাজ করতেছে। আর আপনার নর্মাল আইতে তখন কাজ হইতো, কিন্তু এখন নর্মাল আইতে আর ওইখানে কাজ হয় না। আর ওইখানে আরেকটা হলো আপনার ব্র্যান্ডেড এখন মানে ফিক্সড নাম্বার ভেরিফিকেশন, অর্থাৎ আপনি যত উইথড্র করবেন তবার নাম্বার ভেরিফিকেশন করতে হবে। তো এক্ষেত্রে আমরা যারা কাজ করবো যদি ব্র্যান্ডেড করতে চাই, কারণ হচ্ছে আমার কাছে ব্র্যান্ডেড একটা মানে খুবই ফ্রি একটা সাইট আর কি। তো যদি করতে চাই তাহলে আমরা এই সিস্টেম করতে পারবো, সেটা হলো মানে একবার উইথড্র করতে পারবো আর কি, দ্বিতীয়বার উইথড্র করার চান্স নেই। আমরা 15বার আপ যখন হইলো তখন একবার উইথড্র দিব, তখন অ্যাকাউন্টটা শেষ, একবার উইথড্র দিলে অ্যাকাউন্টটা শেষ। আর একটা হলো আপনার জাঙ্কি, আমরা সবাই কিন্তু জাঙ্কিতে কাজ করবো, কারণ সবথেকে ভালো কাজ হয় আপনার জাঙ্কিতে। তো জাঙ্কির জন্য আপনাদের ব্যাংক প্রয়োজন, ব্যাংক এটা আলাদা কিনতে হয়। তো ব্যাংক এটা আপনার উইথড্র করার সময় কিনতে হয়, অর্থাৎ যখন আপনি উইথড্রটা করবেন তখন ব্যাংকে কখন আপনার টাকা অর্থাৎ ব্যাংকে আপনার টাকাটা 100% আসবে। তো ওই ক্ষেত্রে আপনার উইথড্র থেকে ব্যাংকের টাকাটা কাটা যাবে, তাতে কোনো সমস্যা নাই। তো মানে মোট কথা হলো আপনাদের যেহেতু আপনারা নতুন, যেহেতু আপনাদের ব্যাংক যাতে না লাগে ওই হিসেবে আমরা কাজ করবো, আবার যাতে ব্যাংকের টাকাটা উঠাতে পারি সেই হিসেবে কাজ করবো। সমস্যাটা ওইটা আমরা আসলে নিজেরা ম্যানেজ করবো এবং নিজেদের প্রবলেম নিজেরাই সলভ করবো। তো আর কোনো কোয়েশ্চেন আছে কিনা? আর আইপির প্রাইসটা আপনারা সম্ভবত জানেন, তো আশা করি এখানে মনে হয় বলা লাগতেছে না। আর কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন, সমস্যা নেই। আইপি অ্যাড করার ভিডিওটা যদি দিতেন। আচ্ছা, আইপি এখন অফিসিয়াল মাইকটা বন্ধ রাখেন। আচ্ছা, আইপির বিষয় হলো যারা কাজ করবেন তাদেরই একমাত্র আইপি কানেক্ট করার প্রয়োজনটা পড়ে, অন্যথা আসলে কারো প্রয়োজন হওয়ার কথা না। তো সমস্যা নাই, আইপি ব্রাউজারে কিভাবে সেট আপ করবে ওটা আপনাদেরকে দেখিয়ে দিব, এরকম একটা লাইভ ক্লাস নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব, সমস্যা নেই। তারপরে বিভিন্ন সাইটে আপনার যদি অ্যাকাউন্ট করার প্রয়োজন বোধ মনে করেন, আপনাদেরকে ভিডিও দিয়ে দিব, যদি না পারেন তাতেও সমস্যা নাই, একজনের অ্যাকাউন্ট আমি করে দিব সবাইকে, ওটা দেখবেন সবাই নিজেরা নিজেরা আবার করে নেবেন। আর না পারলে আপনাদের এনডেস্ক কাছে ওইটাতে আমি নিজে আপনাদেরকে হেল্প করবো। তবে মেন কথা হলো আসলে নিজেরা কাজ শিখি, ওইটাই বেটার হবে। যেমন আমি যদি আপনাদেরকে প্রতিজন দেখাইতে যাই তাহলে অনেক সময় প্রয়োজন পড়বে, ওটা মানে শিখা হবে না, আপনাদের এক্সপিরিয়েন্স কিন্তু বাড়বে না। এক্ষেত্রে আমরা একটা সাইটে এক করা যে প্রসেস, সব সাইটে কিন্তু সেম প্রসেস। তো একটা সাইটে আমি আপনাদেরকে সমস্যা নাই করে দেখাবো লাইভে, এরকম এসে একজনের আইপি দিয়ে একজনকে অ্যাকাউন্ট করে দেখাবো, আপনারা সবাই দেখে নেবেন। তো ওইটার ভিডিও আবার আমি ইউটিউবে পাবলিশ করে দিব, সমস্যা নাই। আর আমার সাইটে কিন্তু আগেরও ভিডিও আছে আসলে কিভাবে সাইটে অ্যাকাউন্ট করতে হয়, তো ওগুলো দেখতে পাবেন, তাতে কোনো সমস্যা নেই। আর কোনো কোয়েশ্চেন আছে কিনা? আচ্ছা, মেবি আর কারো কোয়েশ্চেন নাই, আমি বলি এবারে আইপির টাকার কথা। তো আসলে অনেকে চিন্তা করতেছে, অনেকে গ্রুপে আসলে ব্যাড মেসেজ করে। তো আমি ভাই বলতে চাই এটাই আপনাদেরকে, আসলে আমি কি আপনাদেরকে বলতেছি আইপি কেনার জন্য ফার্স্টে? আমি তো বলতেছি কাজ শেখার জন্য, কাজ শিখেন তারপর আপনাদের ভালো লাগলে আপনারা আইপি কিনবেন। আমি তো কাউকে জোর করে বলতেছি না আইপি কেনার জন্য, বা আইপি না কিনলে আমি আপনার কাজ শিখাবো না, বা আইপি আপনাকে কিনতে হবে, এরকম বাধ্যবাধকতা কি এখানে আছে? আপনার ইচ্ছে হলে আপনি যদি কাজটা আসলে আমি বুঝাই দিচ্ছি আপনাদেরকে, ঠিক আছে, এরকম ভাবে আসলে কেউ বুঝায় না সবাই। আমি আপনার কিছু অ্যাডভান্স ক্লাসে জয়েন হয়েছিলাম, তারা আপনার আইটি সেটআপের ভিডিও দেখায়, তারপরে কিভাবে অ্যাকাউন্ট করে এগুলো দেখায়। তো এগুলো তো আমরা দেখাইতে পারবো, এগুলো তো আসলে মূল অ্যাক্সেস পয়েন্ট না। মূল পয়েন্ট হলো আপনার করছিলাম। তো তখন বড় ভাইদেরকে বলছিলাম, তারা বলছে, তারা যেহেতু আপনার রাতে কাজ করে, তখন বলছিল ভাই আমরা তো আসলে একটা 12টার দিকে কাজ করি, আপনি 12টার দিকে যদি জাগান থাকেন তখন আপনি আমাদেরকে নক দিন, আমি আপনাদেরকে দেখাবো। তো ওই সময় আসলে 12টা পর্যন্ত রাত জাগা আমার জন্য টাফ ছিল। তো ওই সময় আর আমার কাজ শেখা হয় না আর কি। তো আমি নিজে নিজে ট্রাই করছিলাম, এখন আমি ইনশাল্লাহ যাই পারি আপনাদের দোয়ায় ওইটাই আর কি। তারপরে আমি কাজ আপনার ইংরেজির কারণে অনেক কম হয় আমার কাজ। তো এখন আসলে আমি নিজে আর কাজ করবো না এখন, কারণ আমি আপনাদেরকে, আমি যদি নিজে কাজ করি তাহলে আসলে আইপিটা একটা চিন্তা থাকবে, তখন আমি নিজে কাজ করবো, তখন আপনাদের কাছে সাপোর্ট দিতে পারবো না।
তো আমার তো আসলে পুরো মাস আপনাদেরকে সাপোর্ট দিয়ে আপনাদের নিজেদের আইপি টাকাটা উঠিয়ে দিতে হবে মিনিমাম। আইপি টাকা আসলে উঠানো এখানে কোনো টাফ ব্যাপার না। যেমন আপনার বাংলাদেশ থেকে এখন প্রায় লক্ষ লক্ষ মানুষ সার্ভে কাজ করতেছে, তো সবাই সাকসেস হইতেছে এরকম না, আবার সবাই বৃথায় যাইতেছে এরকমও না। হ্যালো, তো আসসালামু আলাইকুম। আইপি টাকা আমি যদি হিসাব করি, আচ্ছা আপনি একটু মাইক্রোফোন অফ রাখেন হাসান ভাই। তো ওকে, আইপি ঠিক টাকা আছে। হলো আমরা আইপি টাকা যেটা আপনার, ওইটা আপনার দৈনিক যদি আপনি $1 করে করেন তাহলেও কিন্তু আপনার আইপি টাকাটা কিন্তু উঠে যায়। তো $1 কাজ আপনারা আসলে পারবেন না এরকমটা আসলে আমার কাছে মনে হয় না। কারণ হচ্ছে আপনারা আমার জানা মতে যদি টার্গেট নিয়ে কাজ করেন মিনিমাম তারা $5 ইনকাম করতে পারবেন আমার জানা মতে। তো $5 ইনকাম করলে আপনার মাসে 3 5 15 অর্থাৎ $150। তো আর লাগে কিনা আপনাদের বলেন, এটা মিনিমাম যেটা বলছে ওইটা আর কি। তো আমার মনে হয় না আসলে কেউ ঠকবেন। তো তারপরে আপনাদের ইচ্ছা, আপনারা কাজ করতে চাইলে করবেন, আর না হলে নাই, সেটা আপনাদের ইচ্ছা, ঠিক আছে। আমি আসলে আসলে আপনাদেরকে যেভাবে আমি জি ভাই, আমি আচ্ছা কিছু বলেন বলতে হাসান ভাই কি চাইছিলাম বলতে এই চাইতেছেন। পয়েন্টে, আমি কিছু বলতে চাইতেছিলাম। এখন বিষয় হইতেছে যে অ্যাকাউন্ট নাকি? হ্যাঁ শুধু আইপির জন্য। আচ্ছা, এদিকে জি। যে লাইক ব্যাংক ওপেনিং আছে, অথবা কোন কোন সার্ভেতে আপনার ফোন নাম্বার ভেরিফিকেশন চায়, তো ওইটা কিভাবে আপনি ম্যানেজ করতে হ্যাঁ চাইতেছেন? মানে ওইটা কিভাবে হবে? ফোন নাম্বার, না না ফোন নাম্বার ভেরিফিকেশন সার্ভিসটা আমি আপনাদেরকে দিব। ইভেন কি আপনাদের জাঙ্কের জন্য ব্যাংক লাগলে ওইটার সার্ভিস আমি দিব। ইভেন কি আপনাদের পেপাল ভেরিফিকেশন বা পেপালের সার্ভিসটা লাগলে ওইটাও দিতে পারবো। কিন্তু ওটার জন্য আলাদা কস্ট, কারণ হচ্ছে নাম্বার ভেরিফিকেশন আপনারা কেউ ফ্রিতে করে দিতে পারবে না। আর আপনারা যদি চান আপনারা নিজেরা নিজেদের ভেরিফিকেশনটা করবেন তাও পারবেন। আপনাদেরকে কয়েকটা মানে দুই একটা যে সাইট গুলো আছে ওগুলা দিয়ে দিব, ওটাতে আপনারা নিজেরা ভেরিফিকেশন নিজেদের নাম্বার করে নিতে পারবেন। আর যদি আচ্ছা, না করতে চান তাহলে আমি করে দিব, সমস্যা নেই। তো ওটার আচ্ছা। জন্য আলাদা কস্ট আছে, এমনিতে আমি কি করে দিব, আপনি সমস্যা ঠিক আছে, ওটার জন্য আলাদা এমনিতে কস্ট। হ্যাঁ, আমি বলতেছি এমনিতে তো আপনি মানে একজন একটা একজন করে বলেন তাহলে আপনার নয়েজ হবে না। আমি আমি বলতেছি, হ্যাঁ, এমনিতে আপনি একটা গ্রুপ লিড দেওয়ার মতো মেন্টালিটি আছে তো, যে আমি আমার আন্ডার ওনারা কাজ করবে, আমি একটা গ্রুপ ক্রিয়েট করব, ওনাদের যে সমস্ত সাপোর্ট দেওয়া লাগে ওই সমস্ত সাপোর্ট আমি দিব, এরকম ইন্টেনশন আছে নাকি জাস্ট আপনি ইউটিউবের লিংক শেয়ার করলেন, ইউটিউব থেকে দেখে নিল, আজকে হালকা পাতলা ক্লাস করলো, মানে কিভাবে প্রসেসটা? হ্যাঁ আসলে দেখেন, আমি ইউটিউবে আমার যেহেতু কোনো আপনার মনিটাইজ না যে আমার আসলে এখান থেকে ইনকাম হয়, তো আপনাদেরকে আমি সময় দিতেছি, কাজ বুঝাইতেছি, আমি আসলে গ্রুপ একটা খোলার জন্য বা আপনাদের সাথে আপনাদের থেকে কিছু টাকা আমি প্রফিট করবো এই আশায়। তো আচ্ছা, গ্রুপ ভালো। একটা করবো, এটা মাস্ট করবো। তো মানে আপনারা যারা আমার সাথে কাজ করবেন পুরো মান্থ আপনাদেরকে সাপোর্ট দেবো, এবং 1 মাস পরে যদি কাজ নাও পারেন তারপর আমি আপনাদের সাপোর্ট দিব। মেন্টালি মানে যে সাপোর্টটা দরকার এবং হ্যাঁ, ফিজিক্যালি যে সাপোর্ট দরকার সবগুলোই সাপোর্ট পাবেন আমার থেকে ইনশাল্লাহ, এটা আপনারা আশা করতে পারেন। আচ্ছা। এমনিতে কয়টা সাইট, একবার একজনের যদি একটা আইপি কিনে, কারণ এই যে সার্ভে হুম। গুলা হয়, এই মোস্ট অফ দি সার্ভে কি হয় ইউএস বেসড, তার জন্য আমাদের আইপি সেট আপ করা লাগে। আল্লাহ সোয়াকবাক্সি হোক, মাই পয়েন্টসি হোক, জাস্ট সার্ভে হোক, সার্ভে পেতে হোক, সার্ভে জাঙ্কি হোক, ঠিক আছে? তাই একটা একটা জি। আইপি দিয়ে কয়টা সার্ভে সাইট ইনেবল করা যায়? একটা আইপি দিয়ে আপনি সকল যত সার্ভিস সাইট আছে ইউএসএ সাপোর্ট করে, মানে কি আপনার মানে আপনার যত সার্ভিস সাইট আছে তারা কিন্তু ইউএসএ সাপোর্ট করে 100% এটা। তো আচ্ছা, সব সাইটে আপনি একটি করে অ্যাকাউন্ট করতে পারবেন, একটি আচ্ছা, করে একটা আইপি দিয়ে একটি করে অ্যাকাউন্ট করতে পারবেন। আর আচ্ছা। যদি আপনার আইপিতে প্রবলেম নষ্ট হয়ে যায় হুম, তাহলে তো নতুন আইপি আমি আপনাদেরকে করে দিব, তাতেও কোনো প্রবলেম নাই। যেহেতু আপনার এগুলা শক্স পাই আইপি, এগুলা মান্থলি আইপি হলে একটা কথা ছিল আপনার মান্থলি ছাড়া এটা চেঞ্জ করা যায় না, কিন্তু এগুলো চেঞ্জ করা যায়, ঠিক আছে, ওই অপশনটা আছে আইপিতে। তো ওইটা চেঞ্জ করে দিব যদি আইপিতে প্রবলেম থাকে, বা আইপিতে আসলে প্রবলেম থাকে না, বা আপনার কোনো কারণে আইপিটা ব্যান হয়ে গেছে, সাইটের সাইটের লিস্টে আপনার আইপিটা ব্ল্যাক লিস্ট হয়ে গেছে যে এটা আসলে স্ক্যামার আইপি, ওই কারণে এটা আর কাজ আসে না, বা এটা দিয়ে কাজ করতে গেলে আপনার অ্যাকাউন্ট গুলো সবগুলো ব্যান হয়ে যেতেছে, তখন ওই আইপি আপনার বাদ প্রোফাইলের আপনাদের জন্য পূর্ণ আইপি। 100 টাকা নেন না? জি। প্রোফাইলের জন্য 100 টাকা নেন? প্রোফাইল ভেরিফিকেশন না প্রোফাইলের জন্য? হ্যাঁ। না না প্রোফাইলের জন্য কোনো টাকা না, প্রোফাইল আমি আপনাদেরকে ক্রিয়েট করে দিয়ে দিব। আর নাম্বার ভেরিফিকেশন ওটার আলাদা কস্ট, ওটা আপনার সব জায়গাতে মিনিমাম যারা ভেরিফিকেশনটা করে তারা আপনার 150 টাকা রাখে, আর এর উপরে অনেকে আছে 200 টাকা পর্যন্ত রাখে। তো আমি আপনাদেরকে 150 টাকা নাম্বার ভেরিফিকেশন করে দিই।
কিন্তু যখন একটা কিনতে যাবেন তখন দেখবেন আপনার একটা নাম্বারের দাম পড়তেছে আপনার 200 টাকার উপর। আচ্ছা, ওটা নাম্বার ভেরিফিকেশন ওটা আসতেছে আপনার সার্ভিস, যখন আপনি আইপি কিনবেন কাজ স্টার্ট করবেন তারপরে। তো এই কারণে আমি আর ওইটা নিয়ে আলোচনা করছি না আর কি, যেহেতু ঠিক আপনার আছে। ক্লাসগুলো লং হয়ে যায়, আপনার অনেকের দেখতে মন। জি, আচ্ছা, ভাইয়া অনেক অ্যাপে যে নাম্বার দেয়, হ্যাঁ, ওটা থেকে ভেরিফিকেশন করা যায়, ওটা কি করা যাবে? ওইটা দেখে কি নাম্বার ভেরিফিকেশন করা যাবে? আচ্ছা, এস এম গেম টিউব, আপনি একটা ভালো কথা বলছেন। সেটা হলো যাই অনেক সাইট আছে অনলাইন বা অনেক অ্যাপ আছে যেগুলো আপনার ইউএসএ ভেরিফাইড নাম্বার ভেরিফিকেশন সাপোর্ট করে, কিন্তু এখানে আপনার নাম্বার যেগুলো সাপোর্ট দেয় ওটা হলো আপনার বট। এটা কি জানি আমি তো ভুলে গেছি না। মানে ওটা আপনার রেসিডেন্সিয়াল নাম্বার না, ওটা হলো আলাদা। মানে এটার কি বলে আসলে, আমি গুগলে সার্চ করলে হয়তো পাইতাম, তো এখন তো সময় নাই ওই কারণে। মানে ওগুলো বড় ফোনের নাম্বার বুঝছেন, ওগুলো দিয়ে আপনার হয় না, বুঝছেন। তো আচ্ছা। এটার জন্য আপনার এদিকে রেসিডেন্সিয়াল নাম্বার। হ্যাঁ হ্যাঁ, এদিকে আমি বলতেছি না। জি ভাই। জি হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে যে যে এই যে ডিভাইস যেটা আছে, একটা ওয়াইফাই নেটওয়ার্ক আছে পার্সোনাল, ঠিক আছে, হুম। আর একটা পিসি আছে, ঠিক আছে। এখন এট এ টাইম একটা আইপি দিয়ে 3-4টা সার্ভে থেকে ইনেবল করা যাবে? লাইক আমি একটা সার্ভে জাঙ্কিতে মোটামুটি 10টা যাই সার্ভে ছিল আমি কমপ্লিট করছি, এখন সার্ভে আসা পর্যন্ত আমি ওয়েট না করে আরেকটা সার্ভে কন্টিনিউ করবো, এটা কি সম্ভব? মানে একটা সাইটে আপনি দুইটা সার্ভে একসাথে ওপেন করবেন নাকি আলাদা আলাদা সাইটে সার্ভে ওপেন করবেন? হ্যাঁ, একটা আইপি দিয়ে ডিফারেন্ট সাইটে সার্ভে ওপেন করতে যেতেছি। হ্যাঁ, ওপেন করতে পারবেন, সমস্যা নাই, কারণ সাইট তো আলাদা, সাইটের ওনার যেহেতু আলাদা তাহলে সমস্যা নাই, বুঝলেন? কিন্তু একই সাইটেও করতে পারেন, বাট এক্ষেত্রে না করাটাই বেটার, কারণ হচ্ছে এই সার্ভে করতে করতে আপনার দেখবেন যে ওই সার্ভে মেয়াদ শেষ হয়ে যেতেছে। তো দুই তিনটা আসলে একসাথে সার্ভে ওপেন করে কোনো লাভ নাই, কারণ হচ্ছে আপনার সার্ভে গুলা টাইম আউট হয়ে যায়। টাইম আউট আচ্ছা বলতে আপনার ওদের একটা কোটা থাকে, মানে ওরা এই সার্ভেটা আসলে 1000 মানুষ থেকে নিবে। তো 1000 মানুষ যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আপনার থেকে সার্ভেটা নেবে না, তখন বলবে যে এটা রিচ সার্ভে আউট, জাঙ্কির সার্ভেটা শেষ। নাকি সার্ভে জাঙ্কির বুঝছেন? ক্ষেত্রে? না না, এটা সব সাইটের ক্ষেত্রে আপনার মানে দুই তিনটা না খোলাই বেটার, একটা করতে লাগছিলেন ওইটা আপনারা কমপ্লিট করবেন, কারণ এর সময় সার্ভিটা আপনার সময় কিন্তু আপনি পুরোপুরি পাচ্ছেন না। আর ওদের কোটা আছে একটা, ওই কোটা যখন রিচ হয়ে যাবে তখন আপনার থেকে সার্ভে নিবে না ওরা, তখন আপনাদেরকে সার্ভে থেকে বের করে দিবে। তো সার্ভেটা শেষ করবেন আর একটা ধরবেন, তাহলে আপনার সার্ভেটা রিচ আউটের সম্ভাবনাটা কম থাকে আর কি। এমনি কি এ- দেখবেন সার্ভে করার সময় রিচ আউট হইবে, কারণ আচ্ছা, হচ্ছে আপনার ওদের এমনিতে কোটা শেষ হলে ওরা সার্ভে দিবে না। হ্যাঁ, আর আচ্ছা এমনিতে বলুন। কোন কোন সাইটে সার্ভে নিয়ে আপনি বেসিক্যালি কাজ করেন নাকি? পার্টিকুলারলি আপনি কোন কোন সাইট নিয়ে কাজ করেন? আমি আপনার ব্র্যান্ডেড আসলে যেহেতু আমার কাছে ভালো লাগে পার্সোনালি, তো ওই ক্ষেত্রে আমি যারা কাজ করতে চাই যদি মানে ওয়ান এটা টাইম ভালো। উইথড্রোর জন্য করতে চায় তাহলে করতে পারে আর কি। আচ্ছা আর সোয়াগ বাক্স, আপনার সার্ভিস আঙ্কিট, তারপর আপনার কয়েন টিপ্লাই, তো তলুনা, এগুলো তো বেসিক্যালি আছে। তো আরো রিচার্জ করে দেখবো আপনার যে সার্ভিস সাইট গুলো আসলে বর্তমানে আপনার ভালো পেমেন্ট দিচ্ছে বা আপনার ব্যান হইতেছে কম অ্যাকাউন্ট গুলাও। তো ওইসব সাইট গুলো আসলে রিচার্জ করে আপনাদেরকে নতুন নতুন প্রতিদিন সাইট দিব। কথা হলো এটা আর কি, মানে ভালো সাইট যখনই পাবো তখনই আপনাদের সাথে শেয়ার করবো, যেহেতু একটা গ্রুপ থাকবে সবার সাথে আমি এক মেসেজ করলে সবার সাথে শেয়ার হয়ে যাবে, তাহলে আর আমার তো আর কষ্ট হইতেছে না মেসেজটা শেয়ার করতে, বুঝলেন? ঠিক আছে, হ্যাঁ ওইটাই। আর কারো কোয়েশ্চেন আছে নাকি? সার্ভে গুলা আসলে কোন টাইম গুলো বেশি আসে, রাত্রে বেলা না দিনের বেলা? সার্ভে গুলো আসলে যেহেতু আমাদেরকে ইউএস এ টাইম মেনটেন করে কাজ করতে হবে, তো এই ক্ষেত্রে আপনার সার্ভে গুলো রাত্রিবেলা থাকে বেশি আর কি। দিনের বেলা আসলে ইউএস এ, আমাদের দেশে যখন দিন তখন ইউএস এ তো রাত্রি 12 ঘন্টা আটত্রিশ থাকে আর কি আমাদের দেশের সাথে। তো এক্ষেত্রে সার্ভে গুলো আপনার রাত্রে করাটাই বেটার, দিনে করলে আপনার ওই ওরা বুঝে যে আসলে স্ক্যামাররা করতেছে, ওই কারণে অ্যাকাউন্ট গুলো বেশি ব্যান করে আর কি দিনে করলে। তারপর আমরা আপনাদেরকে একটা সময়সীমা দিয়ে দিব, এই টাইমের ভিতর থেকে এই টাইমের ভিতরে করেন, তাহলে আপনার অ্যাকাউন্টে আর কোনো প্রবলেম হবে না। তো এটা আপনাদেরকে বলে দিবেন, সমস্যা নেই। আরেকটা প্রশ্ন ভাই, জি বলুন। এখন সামনে যে ক্লাসগুলো সেই ক্লাসগুলো আইপি কেনার পরে করতে পারবো নাকি এমনি করে যেতে পারবো, আইপি পরে কিনলে চলবে? সামনে যে ক্লাস গুলা আসলে এগুলা অলরেডি কাজ করব, ওইটা দিয়ে সার্ভে কাজ করে। তো তখন আসলে সার্ভে ভিডিও দেখলাম, আপনার তেমন রেসপন্স পাই নাই আর কি। তো এখন তো আপনারা যারা এসেছেন সবাই কিন্তু আপনার গুগলে অ্যাডস আপনার যখন অ্যাড দিছি তখন আসছেন আর কি। তো এই মানে সার্ভে যে অ্যাডভান্স ক্লাসটা এটাই হলো আমার জন্য মানে অ্যাডভান্স শেষ ক্লাস আর কি। তো
এটাতে আমি আসলে সবগুলো আশা করি আপনাদেরকে পুরোপুরি বুঝাতে পারতেছি। আর যে বাকি কাজগুলো সামনে হবে, এগুলা আসলে আইপি কেনার আগে কারো প্রয়োজন পড়বে না। আর প্রয়োজন পড়লে আমার চ্যানেলে আছে, যারা আপনার আমার সাথে কাজ করবে তাদেরকে নিয়ে আমি শুধুমাত্র মানে তাদের সাপোর্টের জন্য আর কি। যেমন আপনাদের সাথে এখন আমি কথাবার্তা বলতে পারতেছি, আপনাদের এই সমস্যা বা আপনারা এটা সম্পর্কে জানতে চাইতেছেন, আমি আমার যদি জানা থাকে আমি বলতে পারতেছি। তো ওই সময় শুধুমাত্র এটার আশায় আমি আপনাদেরকে কাজ করে দেখাবো। তো যাদের যে প্রবলেম তখন ওরা আমাকে বলবে, আমি ওটা সলভ করার চেষ্টা করবো। ওই কারণে আপনার ক্লাসগুলো সামনের ক্লাসগুলো নিন। এমনিতে তেমন আর ক্লাস নেওয়ার প্রয়োজন নাই, কারণ হচ্ছে আমার ইউটিউবে অলরেডি ভিডিও আছে, আর মানুষ কিন্তু লাইভ ক্লাস আছে আপনার, কিন্তু ইউটিউবে ভিডিও দেখে কিন্তু এখন কাজটা আরো ইজিলি করতে পারে আর কি। আচ্ছা, আর কারো কোয়েশ্চেন আছে কিনা? কারণ হচ্ছে ভিডিওটা আপনার 1 ঘন্টা লং হয়ে গেছে, তো অনেকে আসলে ইউটিউবে যদি দিই তাহলে দেখতে মন চাইবে না, কারণ হচ্ছে এত বড় ভিডিও। ভাই আইপির জন্য কয় টাকা নেবেন? আইপি প্রাইস, যারা গ্রুপে জয়েন আছিলেন তারা আসলে জানার কথা, আপনার আমরা আইপি প্রাইস রাখতেছি 1600 টাকা। এমনিতে আপনার বেসিক্যালি যদি আপনি অন্যান্য গ্রুপে বা সাইটে যান তখন আপনার মিনিমাম 2000 টাকার নিচে আসলে আইপি ওরা দেয় না। তো বেশিরভাগই দেখবেন আপনার 2500 টাকা রাখে। তো এটা আসলে ওদের বিজনেস, ঠিক আছে? এটা কারো বিজনেস আসলে কেউ কথা বলার দরকার নেই, কারণ হচ্ছে ওরা ওদের বিজনেস করবে, আমি আমার বিজনেস করবো। আমি 1600 টাকা আপনাদের কাছে সেল করে আমি বিজনেস করবো, আবার যখন দেখবো যে আসলে না আইপির দাম বেড়ে গেছে তখন আপনার যদি আপনাদের আইপির প্রাইসটা আসলে মানে বর্তমান মার্কেট অনুযায়ী বাড়ে তখন আমিও বাড়াম, কিন্তু যদি আমি দেখি যে না আসলে আইপি মানে রেটটা এখনো স্থির আছে তাহলে আমার বাড়ানোর তো প্রয়োজন না, কারণ আমি যে মানে স্মল প্রফিটটা দরকার যেটা দিয়ে আসলে আমার হবে, তো আমি ওটা নিয়ে নিই, শেষ এটাই আর কি। তো বেশি আমার আসলে প্রফিটের দরকার নাই। তো যার যে বিজনেস যেভাবে চালাতে ইচ্ছে ওভাবে চালাক, সমস্যা না। আর আমাদের থেকে আইপি নিলে আপনার রিনিউ করার ক্ষেত্রে আমরা আর একটু কম রাখি। তো এটা আসলে এই ভিডিওতে বলবো না, কারণ হচ্ছে ওটা 1 মাস পরে, যেহেতু 1 মাসের ভিতর আসলে আইপি রেট কিরকম হয় আসলে অগ্রিম জানা যায় না। তো এক্ষেত্রে আপনার 1 মাস পরে হয়তো আইপি রেট আরো কমতে পারে, কারণ হচ্ছে আপনার মার্কেটে কিন্তু প্রতিযোগিতা বেড়েছে। তো এই কারণে আইপি পয়লার কিন্তু বাড়ি যাইতেছে। তো বাড়ি যাইলে আপনার আইপি রেটটাও কমবে। এখন তো আপনার মনে করেন লাক্সটক, এটাতে আপনার $500 দিয়ে শুধুমাত্র অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন ফি লাগে। তো এই কারণে সবাই পক্ষে আসলে রেজিস্ট্রেশন করা সম্ভব হয় না, যেমন আমার নিজের পক্ষেও কিন্তু এটা আসলে সম্ভব না। আমরা আসলে অন্যান্য প্রোভাইডার যারা আসলে নেই তাদের থেকে আমরা কিনে নিয়ে আসি, আইপি গুলো কিনে আপনাদেরকে দিয়ে থাকি। তো ওই ক্ষেত্রে আমাদেরকে আইপি রেটটা একটু বেশি দিতে হয়। যদি আমাদের সরাসরি প্যানেল থেকে নিতে পারতাম তাহলে একটু কম থাকতো। তো ওই হিসেবে তারপর আমরা কমই আপনাদের থেকে ইনকাম করতেছি, এতটুকুই। তো আপনাদের সাথে আসলে সময় দিতেছি, আমারও নিজে কিছু প্রফিট থাকা আসলে দরকার, যেহেতু আপনাদেরকে 1 মাস সাপোর্ট দিব। তো ওইটা থেকে আপনাদের থেকে কিছুটা প্রফিট নিন, এটা আপনাদের থেকে বলে নিতেছি, এখানে আসলে তেমন খারাপ হওয়ার কিছু না আর কি। তো আর কোনো কোয়েশ্চেন আছে কিনা থাকলে বলেন, সমস্যা নেই। হ্যাঁ, এখন আচ্ছা আচ্ছা, তো শিকদার ভাই আপনি আচ্ছা অপু হ্যালো ভাই। শিকদার আপনি কিছু বলছিলেন যে তা শোনা যায়নি, ঠিক আছে? আপনি একটু ওয়েট করেন। শরীফ মাহমুদ ভাই মনে কিছু বলতে চাইতেছিল, বলেন। উনি বলুন, উনি অনেকবার ট্রাই করতেছিলেন, আমি দেখতেছিলাম, বলেন। হ্যাঁ ভাই, এখন আমি যদি আর 2 দিন পরে বা 5 দিন পরে আইপি কিনি, তারপরে থেকে কাজ করতে পারবো নাকি এখনই কিনতে হবে আপনার? না, এটা আসলে আপনার ইচ্ছা, আপনি কোন দিন থেকে কিনবেন, ঠিক আছে? তবে আমি চাইতেছিলাম আপনাদেরকে নিয়ে একসাথে যেহেতু গ্রুপে কাজ করবো, এক্ষেত্রে আপনার 19 তারিখের ভিতরে আপনারা যদি আইপিটা কিনেন তাহলে 20 তারিখ থেকে আমরা কাজ করতে পারবো। 19 তারিখে আমরা আইপি ব্রাউজারে সেট আপ করবো, দেন একটা দুইটা অ্যাকাউন্ট করবো, ওইটাতে কাজ করবো। ওই হিসেবে আপনার 20 তারিখ থেকে আমরা জেনুইন কাজটা শুরু করবো এবং 19 তারিখের ভিতরে সবকিছু কমপ্লিট করবো। তো আপনার কাছে মনে করেন এখন টাকা না, তো আপনি তো আসলে এখন কিনতে পারবেন না, আসলে এটা তো বাধ্যতামূলক না, আপনি ইচ্ছা করলে আপনি যখন তখনই কিনতে পারবেন। তো আর কারো কোয়েশ্চেন? উপসিকদার ভাই কিছু বলতে চাইলে আপনি বলতে পারেন। উপসিকদার ভাই আপনার হচ্ছে নয়েজ অনেক বেশি হইতেছে, আমি জানি না কি আমার কাছে নাকি সবার কাছে। তো আপনি আমাকে পার্সোনালি ইনবক্স করিয়েন, আমার তো হোয়াটসঅ্যাপ নাম্বার ওইখানে আছে, না, ওইখান আমার থেকে একটা আপনি কথা আমার বলা সাথে। ছিল। জি বলেন। আচ্ছা, প্রাইসটা কেমন একটু বললে ভালো হইতো। আমি তো আইপি প্রাইসটা বলে দিয়েছিলাম 1600 টাকা, মানে এক আমি হাজার অ্যাডেড ছয়শত ছিলাম না টাকা তো। ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। আর ওই অভিষেকদার ভাই আপনার বুঝছেন এই কথাগুলো নয়েজ সৃষ্টি হইতে,
নয়েজ সৃষ্টি হইতেছে, তো আপনি যাদের মোট কথা হলে এখন কিছু বলতে পারতেছেন না, তো তারা আমাকে পার্সোনাল নক দিন, সমস্যা নাই। পার্সোনালি যদি কিছু জানার থাকে আমার থেকে জেনে নিতে পারবেন, আমাকে সরাসরি নাম্বারেও কল দিতে পারেন, সমস্যা। আপনার যদি স্যার আমি এখানে নাম্বার দিয়ে দিব চ্যাট বক্সে, আর যদি না গ্রুপে, নাম্বার তো আমার দেওয়া আছে, বা অ্যাডমিন হিসেবে আপনার যখন গ্রুপের ডেসক্রিপশন বক্সে যাবেন তখন কিন্তু মানে পার্সোনাল হিস্টোরিতে গেলে ওইখানে আমার নাম্বার দেওয়া থাকবে, ওইখান থেকে কল দিতে পারবেন। আচ্ছা, অন্য কারো যদি মানে প্রয়োজনীয় কোনো কোয়েশ্চেন থাকে ওটা বলেন তাহলে। আচ্ছা বলেন, সমস্যা নেই, আমি ওই ভিডিও রেকর্ডিং করছিলাম তো ওইখানে বলেন। আর কেউ কি কোয়েশ্চেন করবেন? কোশ্চেন তো ছিল ওই যে ওইটাই, প্রাইস কিরকম? প্রাইস 1600 টাকা, মানে 1600 টাকা। কম রাখা যায় না? না ভাই, আমি এখানে আসলে কোনো প্রোডাক্ট সেল করতেছি না যে আসলে এখানে দামাদামি আছে, বুঝছেন? তো আমি তো বলছি আপনাদেরকে, আসলে অনেকে অনেকভাবে বিজনেস করতেছে, আমি এইভাবে বিজনেস করতেছি। তো আমার সাথে যারা আসলে একমত হতে পারবেন তারাই আমার সাথে কাজ করতে পারবেন, এতটুকুই আর কি। কারণ হচ্ছে আসলে ভাই এখানে দামাদামি কিছু নেই, বুঝছেন? মানে বর্তমান প্রাইস অনুযায়ী এটাই আমি কমই রাখতেছি, আপনারা যদি একটু কাটাকাটি করে দেখেন। পরবর্তী মাস থেকে আইডি প্রাইসটা আরো কমবে, এটা আশা রাখতে পারেন। যেহেতু আপনারা তখন রিনিউ করবেন, এখন তখন আপনারা কাজ পারবেন, এমনকি আপনাদের তখন আর আমার মানে এতটা বেশি সময় দেওয়ার প্রয়োজন পড়বে না। এখন যেহেতু নতুন হিসেবে আপনাদের অনেক বেশি সময় দেওয়া লাগবে, ওই হিসেবে সময় দেওয়ার প্রয়োজন পড়বে না। আর তখন আমি আপনাদের, যেহেতু আপনারা আমার ক্লোজ হয়ে যাবেন, তখন আমি আপনাদেরকে প্রাইস আরো কমাই রাখবো, তখন সমস্যা নেই। আচ্ছা, আর একটা প্রশ্ন ছিল। বলেন। মনে করেন এই যে ভিডিওটা হয়েছে, মানে আমি তো মনে করো দেখতে পারলাম না, এটা পরবর্তীতে কোনো পাওয়া যাবে না? এটা আমি স্ক্রিন রেকর্ডিং করে রাখছি, যদি ওই দিনের মতো সমস্যা না হয় তাহলে আজকের রেকর্ডিংটা ইনশাআল্লাহ আমি ইউটিউবে দিয়ে দিব, আপনারা ওইখান থেকে দেখতে আপনাদের সুবিধা হবে। কারণ হোয়াটসঅ্যাপে এত বড় ভিডিও দেওয়া যায় না আর কি, ওটা আমি ইউটিউবে দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, আপনি মাইক অফ করেন তাহলে। আর কেউ কি কিছু বলবেন? অ্যাডমিন একটু আরেকটু কথা বলতাম। জি বলেন। আমি কোথায় আছে এটা বললে একটু ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি, কারণ হচ্ছে আমার কথাই আপনারা একটু শুদ্ধ পাইতেছেন আর অশুদ্ধ পাইতেছেন, এই কারণে তো সেটা করতেছেন। আচ্ছা, আমি আপনার ফেনীতে আছি, ওই ফেনী আর নোয়াখালী, তো ওই কারণে আপনার কথাগুলো আমার এরকমই হয় আর কি। তো ওইটা নিয়ে কেউ আসলে যদি কথা না বুঝেন আমাকে বলতে পারবেন, সমস্যা নাই। না, কথা বোঝার জন্য না, মানে তারপরে জানলাম যে ভাই আসলে কোথা থেকে আমাদের সার্ভিস গুলো দিচ্ছে। হ্যাঁ ওইটা আর কি, আপনার ওই ফেনীতে আমি আসলে ট্রাই করি আপনার বুঝছেন শুদ্ধ থেকে বলার জন্য, কিন্তু আপনার মাঝে মধ্যে আবার দেখা হয় যে আমার ওই শুদ্ধ থেকে অশুদ্ধতে শুনে যেতে হয়, কারণ আমি প্র্যাকটিস করি না, তার আমি তো গ্রামে থাকি ওইখানে। আচ্ছা, আর কারো কোয়েশ্চেন আছে জানার? ভাই আমার একটা কোয়েশ্চেন ছিল। জি বলেন। ভাই আমি এর আগে মানে সোয়াগ বাক্সে কাজ করেছি, হ্যাঁ, বাট ওইখানে মানে আমার আইবিতে মানে অ্যাকাউন্ট একটা ব্যান হয়ে গেছিল। পরে আমি আরো মনে করেন যে অ্যাকাউন্ট ভাই, আর আরেকটা সিক্রেট বিষয় থাকে, সেটা হলো আপনার ওই মানে পিসিতে আমাদের একটা ম্যাক অ্যাড্রেস থাকে না, ওইটা আমাদের চেঞ্জ কখনোই করা হয় না। ম্যাক অ্যাড্রেসটা ওরা যদি ধরে ফেলে তাহলে আপনার মানে অ্যাকাউন্টটা করতে দেয় না। কিন্তু ম্যাক অ্যাড্রেস কিভাবে চেঞ্জ করবেন ওইটা আমি মানে সময় পাই না, সময় মেন কথা হলো ওইটা আর কি। না হয় আপনাদেরকে ইউটিউবে একটা ভিডিও দিতাম ম্যাক অ্যাড্রেস কিভাবে চেঞ্জ করেন, সমস্যা না, দিয়ে দিব কিছুদিনের ভিতরে। তো ওইটা দেখলে আপনার ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করবেন, আর সমস্যা না, আপনার আইপি যেহেতু নতুন নিবেন তখন আপনার সোয়াগবাক্সে আবার অ্যাকাউন্ট করতে পারবেন। আর সোয়াগবাক্সে না পারলেও সমস্যা নাই, অ্যাকাউন্ট তো সাইট তো মনে করেন অভাব নাই, ইউএসএ সার্ভিস সাইটের এখন আর অভাব নাই। আমি তো নতুন এখানে, মানে ওইটাতেই প্রথম কাজ করেছিলাম। হ্যাঁ, আপনার ওই সোয়াগবাক্সে আপনার সার্ভিস কাজ অনেকটাই ভালো হয়, মানে হইতে লাগলে হয়, আর যেদিন হইব না ওই দিন একটাও হইব না। কিন্তু যেদিন হইতে লাগবে তখন আপনার দেখবেন $10 হয়ে গেছে, অল্প কত করে তারা ওখানে আপনার সার্ভিস গুলার পয়েন্ট গুলো অনেক বেশি দেয় আর কি অন্যান্য সাইটের তুলনায়, মানে আপনার $1 $1.5 এরকম অ্যাভেলেবেল থাকে। আচ্ছা, আর কারো কোয়েশ্চেন আছে কিনা? হ্যাঁ ভাই, এই যে উনি যে এইমাত্র বললো পরে কিছুদিন পরে দেখা যাইতেছে যে ওই আইপি দিয়ে উনি সার্ভে পাইতেছে না, তো ওনার কি করতে পারে? নতুন আইপি কিনতে হইতে পারে। ওই ক্ষেত্রে কি আপনার কি মানে প্রসেসটা হইতে পারে? লাইক আবার নতুন।
আচ্ছা ওয়েট করেন হাসান ভাই, আপনি আমাকে এটা বলেন, আপনি কি পুরো ক্লাসটা করছিলেন আজকে হ্যাঁ মানে আজকে মানে প্রথম থেকে শেষ পর্যন্ত কি ছিলেন? প্রথমে আমি ছিলাম না, মিডিলে আসছি। ও আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু মানে আমি আপনাদেরকে বলি, ফার্স্টে আমি বলছিলাম মান্থলি আইপি তে একটা সমস্যা থাকে, ওটা হলো আপনার যদি একবার ওই আইপি তে অ্যাকাউন্ট ব্যান হয় তখন কিন্তু আপনার কোনো প্রোভাইডারই আপনাকে আবার আইপি চেঞ্জ করে দিতে পারবে না, কারণ ওইরকম কোনো অপশন নেই। কিন্তু আমরা লাক্সকের যে আইপি গুলা ইউজ করি এটা হলো আপনার বেস্ট আইপি, একদম রেসিডেন্সিয়াল। তো এগুলো আপনার চেঞ্জ করার অপশন আছে, ঠিক আছে? তো এটা আমরা চেঞ্জ করে দিব, সমস্যা নেই। আচ্ছা, এটা তো খুবই প্লাস পয়েন্ট হবে, যেহেতু সবাই আছে শুনতেছে। আমিও বিগত কিছু অনেকের সাথে কাজ কাম করছি, সোয়াকবক্সে কাজ করছি, মাইক্রোসফটে কাজ করছি। তা আমি বলবো যে কম্পারেটিভলি আপনার যে সার্ভিসটা আপনি দিতে চান হ্যাঁ ঠিক আছে, ওইটা ঠিক আছে। আর আপনি মনে হয় চ্যাট বক্সে মনে হয় পুরো কমপ্লিট ভাবে দিয়ে দিয়েছেন, তো ওইটাই ঠিক আছে। হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা আর কোনো কোয়েশ্চেন আছে কিনা? কারণ হচ্ছে সবাই মনে হয়, আপনারা কি ওয়াইফাই দিয়ে কানেক্ট হয়েছেন নাকি এমবি দিয়ে? ইন্টারনেট কানেকশন কোনটা ইউজ করেন? এমবি আমি যাদের এমবি দিয়ে কানেক্ট হয়েছেন তাদের হয়তো অনেক 12টা বাজে যেতেছে, কারণ অনেক এমবি চলে যাইতেছে। বিষয়টা আর কি। হ্যাঁ, কারণ আমার ওই ফার্স্ট দিন আচ্ছা এস এম গেম টিউব, আপনি কিছু বলবেন বলেন, সমস্যা নেই। এস এম গেম টিউব কিছু বলবেন না? ভাই না না, আপনার কথা কন্টিনিউ করুন। ও আচ্ছা, শরীফ ভাই কিছু বলবো মনে হয়, বলেন। হ্যাঁ ভাই, এখন আমরা যদি কাজ করি, আমার কাজ তো করতে হবে, কাজ ছাড়া তো কোনো কিছু পাওয়া যায় না। যদি আমরা কাজ করি তাহলে কি আর আশা করা বা ইংরেজি পড়ে আসলে বুঝার ক্ষমতা আছে, ইভেন কি একটা কমেন্ট করার ক্ষমতা আছে, বা যারা একেবারে ইংরেজিতে মিডিয়াম লেভেল আছে তাদের জন্য আসলে সার্ভে কাজটা একদম মানে পারফেক্ট। তবে যাদের একটু মনে করেন সমস্যা হবে তাদের জন্য আসলে একটু ডিফিকাল্ট হয়ে যায়, বুঝছেন? মানে ইংলিশ হলো বড় কথা, কারণ যেহেতু এখানে বাংলা সাপোর্ট করে না। তো এমনিতে আপনার সার্ভে কাজ আসলে সাকসেস না হওয়ার মতো কিছুই নেই, কারণ হচ্ছে আপনার এখানে কোনো রাইট রং আনসার কিছুই নাই যে এটা দিলে আসলে আমাকে সার্ভে থেকে বের করতে, এরকম কোনো অপশন নাই। আমি যেটাই দিতেছি এটাই তো রাইট আনসার, শুধুমাত্র আমাকে খেয়াল করে সার্ভে গুলো করতে হবে, তাহলে আপনার অ্যাকাউন্ট গুলো টিকবে। আসলে আমি অনেকগুলো মনে করেন যে সার্ভে গ্রুপে অ্যাড থাকি, কারণ হচ্ছে কি আমি আসলে আমি যে জানি আসলে এরকম না, ঠিক আছে? তো অনেকগুলো গ্রুপের হয়তো অ্যাডমিন থাকে, অ্যাডমিনরা আসলে থাকে, ওরা অনেক বেশি জানে আমাদের থেকে। তো আমি হয়তো আপনাদের মতো হয়তো নতুন থেকে উঠছি, তো আমার আসলে সবকিছু জানা নেই, তো ওই কারণে বিভিন্ন অ্যাডমিনদের সাথে কথা বলে ওদের গ্রুপে অ্যাড থাকে, আপনাদের মতো মেম্বার হয়ে থাকে থাকে ওদের থেকে আপনার মানে সঠিক আসলে গাইডলাইনটা নিজেরাও বেছে নিই আর কি, মানে যাতে আসলে আমার নিজের নিচে আপনারা সার্ভে কাজ পাবেন, কারণ ইজি কাজ। তবে আমি আপনাদেরকে যে ক্লাসটা করাইছিলাম এটা আমি আসলে আশা করছিলাম আমি যে সময় শুরু করছিলাম তখন। তবে আরেকটা বাস্তবতা, আমি বাস্তব কিছু এখন কথা বলবো, সেটা হলো আপনাদেরকে কেউ বলবে না, কারণ এটা বলতে গেলে তাদের হয়তো বিজনেস থাকবে না। কারণ এখন হয়তো আপনারা 14 জন আছে, 14 জন থেকে হয়তো 14 জন আইপি কিনা মন মানুষের তৈরি হয়েছে, হয়তো এখন বাস্তবতা কিছু বললে এখান থেকে হয়তো 2 জন থাকবে, এরকম আর কি। মানে এই কারণে ওরা বলতে চায় না, কিন্তু সততার সহিত ব্যবসা করলে আপনার কখনোই লস হয় না। আর ওটাতেই আপনার 2 জন নিয়ে ব্যবসা করলে তখন আর কাস্টমার থেকে গালি খাওয়ার আশঙ্কা থাকে না, মানে যাই থাকবো ওরা আন্তরিক থাকবে সবসময়। তো মেন কথা হলো সার্ভে কাজ, আসলে দেখেন সার্ভে কাজ কিন্তু আজকে থেকে শুরু হয়নি, অনেক আগে থেকে। তো সার্ভে কাজ আগে যেরকম হয়েছে এখন কিন্তু ওই রকম পারফেক্ট ভাবে হয় না। আগে আপনার যে সার্ভে করতো তারই কমপ্লিট হতো, মনে করেন মাসে আপনার 300 থেকে 500 ডলার পর্যন্ত ইনকাম করছে কোনো সমস্যা ছাড়াই। আমি যে সময় কাজ করছি, আমি তো 7-8 মাস আগে কাজ করছিলাম, তখনও কাজ হইতো, কিন্তু আমার ইংরেজি দুর্বলতার কারণে আপনার তেমন ভালো কাজ পারিনি। কিন্তু এখন যারা কাজ করতেছে আগের তুলনায় কাজ অনেক। অর্থাৎ আমরা এখন যদি কাজটা ভালো করে পারি তাহলে ভবিষ্যতে আমরা পারবো। আর মেন কথা হলো আপনার আসলে অনলাইনে আর্নিং এর মধ্যে তেমন কোনো কিন্তু সাইট কিন্তু এখনো ভালো আর নাই, মানে যেটা দিয়ে আসলে ইনস্ট্যান্ট আয় করা যায়। তো ফ্রিল্যান্সিং করতে গেলে আপনার অনেক সময় প্রয়োজন, তো এটা আসলে পার্ট টাইম হিসেবে জব হিসেবে আমরা করি, এখানে আসলে ক্যারিয়ার নাই কোনো। তো ক্যারিয়ার গঠন করার জন্য আমাদেরকে যে কোনো একটা কাজ শিখতে হবে, এটা হলো আপনার মানে নিজেদের আসলে লাইফের কথা। তো এই সার্ভে কাজ আপনারা যদি ক্যারিয়ার হিসেবে নিতে চান তাহলে আপনার জীবনটাই মানার। তো এক্ষেত্রে আপনারা এটা আসলে পার্ট টাইম হিসেবে পারফেক্ট আজীবনের জন্য থাকবে। আমার কথা হলো আপনার আমি যদি
তবে একটু ধৈর্য লাগবে, সময় দিতে হবে। পার্ট টাইম হিসেবে আপনাকে একটু সময় বেশি দিলে ইনকামটা বেশি হইবে, এটাই আর কি। মানে আপনি যদি 5 ঘন্টা জায়গায় 10 ঘন্টা দেন ইনকাম বেশি, কিন্তু পার্ট টাইম হিসেবে কাজটা করতে হবে। আমি ফ্রি আছি আজকে, আমি আজকে ভালো করে কাজ করবো, কোনো সমস্যা নেই। মানে ফ্রি, যখন ফ্রি, তবে এক্ষেত্রে আপনার স্টুডেন্টদের জন্য আসলে ভালোই হয়। তো ফ্রি টাইম ওদের বেশি থাকে, ওরা কাজ করতে পারে। অনেকে আছে আবার ফ্রিল্যান্সিং করে, তাদের জন্য ভালো হয়। পাইতেছে না, মানে আপনার সময় দিতেছে কিন্তু কোনো লাভ হইতে না, কিন্তু তাদের তো আসলে ইনকামের সোর্স একটা থাকা দরকার। কারণ তার ইন্টারনেট কানেকশন বিল বা কাজের খরচ জন্য অনেকগুলো খরচ থাকে ফ্রিল্যান্সারে, সবগুলো আসলে সলভ করার প্রয়োজন হয়। তো এক্ষেত্রে আপনার মানে পার্ট টাইম হিসেবে আপনার সার্ভে কাজ হলো একদম বেস্ট। অন্য কোনো ওই কিন্তু ইনকামের কিন্তু এমন ওই নাই, মানে ইজি কাজ হিসেবে। আর থাকলেও আপনার সাইট গুলো বেশি দিন থাকে না। কিন্তু ইউএসএ সার্ভে বেস্ট সাইট যেগুলো, আপনার এগুলো আসলে কখনো সাইট থেকে, মার্কেট থেকে চলে যায় না, কারণ তাদের ইনকাম আছে। ইনকাম থাকলে আসলে কোনো সাইটে যায় না। ইনভেস্টের কিছু সাইট থাকে আপনার বিটকয়েন, এগুলো এগুলো এই সাইট গুলো আসলে বেশি দিন টিকে না, বুঝছেন। তো ওই ওই কারণে সার্ভে কাজটা আসলে বেস্ট। তো এখন আপনারা যারা কাজ করতে চাইলেন কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর কারো কোয়েশ্চেন আছে কিনা? না থাকলে আপনার ক্লাস এখানে সমাপ্ত করে দিব, 1 ঘন্টা 16 মিনিট হয়ে গেছে। হ্যালো ভাইয়া ভাইয়া। ভাইয়া আপনারা ভিডিওতে বলছিলেন যে আপনি বিক্রি করেন যে ওনাদের থেকে নিয়ে, ঠিক আছে, আমরা কি কিনতে পারবো কিনা আপনার থেকে যে 72 টাকা? ওই কারণে বলতেছেন, হ্যাঁ আপনি যদি চান আমার কাছে যদি থাকে তাহলে আমি আপনাদেরকে ম্যানেজ করে দিতে পারবো, সমস্যা। আর যদি আপনি গ্রুপে কাজ করেন তখন তো আপনি এমনিতে গুগল প্লে গিফট কার্ড ইনকাম করতে পারেন, তখন আপনি যেটা সেল করতে পারবেন। আর আমাদের গ্রুপে যতগুলো আছে, যেহেতু আপনি আমাদের গ্রুপের মেম্বার হয়ে তখন কাজ করবেন, তখন আমরা চাইবো আপনাদের গ্রুপে যতগুলো গিফট কার্ড আছে সবগুলো আপনাকে দেওয়ার জন্য। আরেকজন মনে হয় কিছু বলতে লাগছিল। হ্যাঁ ভাই, আমি যদি এখন কাজ শুরু করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? কাজ শুরু করার মেন ধাপ হলো, প্রধান যে ধাপ ওটা হলো আপনার আইপি কিনতে হবে, ঠিক আছে। আইপি কিনে ছাড়া আপনার আমরা ইউএসএ অ্যানোনিমাস পারসন হতে পারবো না আর কি। আইপিটা কিনলে আমাদের ব্রাউজারে যে ব্রাউজার সেটআপ করব, ওই ব্রাউজারটা থাকবে হলো ইউএসএ বেসড একটা ব্রাউজার, মানে এটা আপনার ইউএসএ ইউজ হইতেছে এরকমটা, মানে 100% রিয়েল থাকে আর কি। ওই কারণে আইপিটা মাস্ট কিনতে হবে। আইপি কেনার পর আপনার আর কোনো তেমন কোনো প্রতিবন্ধকতা থাকে না। আর একটা থাকে নাম্বার ভেরিফিকেশন, ওইটা আপনার উইথড্র করার সময়। নাম্বার ভেরিফিকেশন কস্ট বেশি না, 150 টাকা অনলি। তো ওইটা নিয়ে চিন্তা করে লাভ নেই। আপনার কাজ শিখে, কিন্তু কাজ শিখে এটা আমি আজকে শেষ করে দিছি। এরপরে যে ধাপগুলো আছে ওটা হলো আপনার এই ব্রাউজারটা কি ভিপিএন দিয়ে করা যায় না? ভিপিএন? হ্যাঁ, ভিপিএন এর কথা বলছেন। ভিপিএন আসলে রেসিডেন্সিয়াল হয় না, ওগুলো আপনার ডাটা সেন্টার হয়ে থাকে, বা আপনার অ্যানোনিমাইজার থাকে না, বা ওগুলা ব্ল্যাক লিস্ট থাকে। মানে ভিপিএন আমি অনেকগুলা ট্রাই করছি, তেমন ভালো ভিপিএন পাই নাই। আর ভিপিএন তো মনে করেন যে একটা, মানে ভিপিএন এ আপনার কিন্তু নির্দিষ্ট লোকেশন থাকে না, আপনার এখন একটা লোকেশন থাকবে, আবার কিছুক্ষণ আরেকটা, আবার এই লোকেশনটা আবার আপনার, মানে এখানে আমরা যারা ইউজার আছি 10 জন, 10 জনের কাছে কিন্তু সেম লোকেশন। আচ্ছা অপু ভাই, বুঝছেন নি আপনার আসলে ওইখানে জানি না মাইকে কি প্রবলেম, আমি জানি না আসলে আপনার কথা একটু বোঝা যায় না, নাকি আমার এখানে প্রবলেম করতেছে তাও জানি না। তো আমি আপনাকে বলতেছি, আপনি আমাকে পার্সোনাল নক দিয়ে আপনার কিছু জানার থাকলে, ঠিক আছে। আর যদি, মানে আর কি বলবো আসলে, আপনাকে আসলে কথাগুলো আমি রিচ করতে পারতেছি না, কারণ হচ্ছে আপনার যখন কথা বলেন তখন নয়েজ অনেক বেশি হয়। আরেকজন কি বলতে লাগছিল আমি ভুলে গেছিলাম আসলে, ওনার ভয়েসের কারণে সাইফুল ইসলাম ভাই মনে হয় কিছু বলতে লাগছিল মনে হয়। হ্যাঁ ভাই, ওই যে আমি এটাই বলছিলাম যে যদি কাজ শুরু করতে চাই তাহলে কি করতে হবে, তো ও আচ্ছা, বললেনই যে আইপি কিনতে হবে। আচ্ছা ঠিক আছে। আর কারো কিছু জানার আছে? হ্যাঁ ভাইয়া, ওই যে আমাদের সমস্ত নাম ডিটেলস গুলো তো থাকবে ইউএসএ এবং হ্যাঁ, আইপিও ইউএসএ থাকবে থাকবে। ইউএসএ, তাহলে এই যে পেমেন্টটা তো বাংলাদেশে বাংলাদেশে কিভাবে তারা পাঠাবে? তখন তো রাখাবে না। না না, তারা তো আসলে বাংলাদেশে পাঠাবে না, তখন তারা ওই আপনার ইউএসএ জিমেল যেটা আছে ওইটাতে পাঠাবে। গুগল প্লে গিফট কার্ড হলো ওই যে গিফট কার্ডের আপনার কোড ওইখানে দিয়ে দিবে, মানে আপনার যে জিমেলে করবেন ওই জিমেলে আপনার কোড দিয়ে দিবে। তো ওই কোড গুলো আমরা আসলে ইউএসএ পার্সনের কাছে আমরা সেল করে দিব, বা যে কিনুক আমরা সেল করে দিব, সেল করে আপনাদেরকে বিকাশে টাকা দিব, কারণ ইউএসএ থেকে তো আসলে বাংলাদেশে টাকা পাঠানো যাবে না।
তখন তো আসলে এটা সন্দেহের বিষয়। ওই কারণে সার্ভিস জাঙ্কিতে বেশি কাজ হওয়ার একটা কারণ হলো আপনার ওইটাতে আপনার ব্যাংক সিস্টেম রাখছে ওরা। তো তো ওই সাইটের প্রোভাইডাররা মনে করতেছে যেহেতু ব্যাংক অ্যাপ্লিকেশন তো আসলে সাধারণ কেউ পারবে না, ওটার জন্য এক্সপার্ট লোকই দরকার। তো ওই কারণে 100% রিয়েল লোক মনে করে ওরা ওই সার্ভিস জাঙ্কিতে এখন ভালো কাজ দিতেছে আর কি। আচ্ছা, আর কিছু বলবেন কেউ? না ভাই, শেষ করা যায়। আচ্ছা ঠিক আছে, আর কারো কিছু মন্তব্য থাকলে বলতে পারেন, শুধু অপু ভাই বাদে, ওনার মাইকে সমস্যা করে, উনি আমাকে পার্সোনালি নক দিয়েন। যে ভাই একদিনে সর্বোচ্চ কত ডলার ইনকাম করা যাবে একদিনে সর্বোচ্চ? আসলে দেখেন, আমি এখানে কাউকে লোভ লোভ দেখাইতে আসি না, ঠিক আছে? না 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 না, এমনি জিজ্ঞেস করলাম আর কি। শুনেন, আমি বলি, যেহেতু নতুন ওই হিসেবে তেমন বেশি আসলে আশা করাটা নিজের জন্য খারাপ হবে, কারণ হচ্ছে তাহলে হতাশ হয়ে যাবেন আর কি। তো প্রথম দিনে আমি বলবো আসলে কাজ এক সপ্তাহের ভিতরে আপনারা হয়তো ডেইলি হয়তো $2 $5, মানে মিনিমাম যেটা আসলে আশা করা যায় সেটা হলো আপনি একদিনে $5 মিনিমাম ইনকাম করতে পারবেন যদি চেষ্টা করেন আর কি। সময় দিতে হবে বা একটু ধৈর্য ধরতে হবে। আর প্রতিদিন কিন্তু কাজ হইব আসলে এরকম না, হয়তো এক এক সময় আপনার কাজ একটু ডিস্টার্ব সময়, মানে সার্ভার হয়তো সমস্যা করবে, ওই দিন আসলে কিছুদিন হয়তো কাজ বাদও যাইতে পারে আমাদের। তো যেদিন কাজ হইব ওই দিন আমরা দুমসে কাজ করবো, কোনো সমস্যা নেই। তো আসলে দেখবেন কাজ করতে করতে দেখবেন আসলে একদিনে কত ইনকাম করা যায়। আমি আসলে হাইস্ট কারো বলি না, কারণ সেটা অবিশ্বাস্যকর লাগে, খামসে $1 আসলে ইনকাম কিভাবে সম্ভব। তো নিজেরা করবেন যখন তখন দেখবেন আসলে। হ্যাঁ তো ভাই, বেসিক্যালি তারা করে আর কি, তারা আপনার মানে আপনাকে $1 কাজ করতে হবে, $1 কাজ করবেন, তারপর আপনার কাজ 12 না লাগলে উঠে যায়, তাতে সমস্যা নেই। কিন্তু আইপির টাকা যেহেতু ইনভেস্ট করবেন, এটা উঠাতে হবে 100%। এই টার্গেট নিয়ে কাজ করবেন, মিনিমাম $5 আগে কেউ কখনো কাজ থেকে উঠবেন না। তো এই $100 মানে করেন যে $150 চিন্তা করলে $100 আশা করা যায়, কি বল, আশা করা যায় না? হ্যাঁ হ্যাঁ। এই আর কি, কাজ করবো। তো আর কারো কোয়েশ্চেন আছে কিনা? না ভাই, আর কোনো কোশ্চেন নাই। আর কমেন্টে মনে করেন কেউ যদি আমাকে গালি দেয়, আপনারা কিছু বলতে পারবেন না? এই তো ভাই কি বলবো, এটা মেচুরিটির ব্যাপার ভাই। এই গ্রুপে এসে এইসব উল্টা পাল্টা কথাবার্তা বলা, এগুলো তো ঠিক আমার না। কাছে আসলে এগুলো দেখা পালায়, কারণ হচ্ছে আমি কি ভাই আপনার বলতেছি আপনি আইপি কিনেন, মানে শুধু শুধু আসলে মেন কথা ওদেরও দোষ দিলে আপনার, কারণ আরে ভাই, ওনারা তো বুঝেন না, বুঝছেন? ওনারা হচ্ছেন ধরেন শুধু শুধু মানে নিজেরা কিছু বুঝবে না, অন্যরাও কিছু বুঝতে দিবে না, নিজেরাও খাবে না, অন্যরাও খাইতে দিবে না, বুঝছেন? ওরা হচ্ছে এই মেন্টালিটির মানুষ, বুঝছেন? তো আসলে কাজ শিখে না। সবাই চায় যে আগে আইপি নিয়ে কাজ করুক, তারপর কাজ করতে করতে শিখে যাবে, কিন্তু বেসিক কাজটা যদি ওদেরকে বুঝাই দেয়, এরপর ওরা নিজে থেকে যখন সিদ্ধান্ত নেবে আসলে আমি কাজটা পারবো করবো, তখন আসলে কাউরে আর কেউ গালি দেওয়া লাগে না। দেখুন আমি যদি আপনাদেরকে এখন যেভাবে কাজ দেখাচ্ছি, এভাবে যদি আপনারা কাজ করেন, যদি পারেন, এখন আপনারা আপনাদের ইচ্ছাতে আইপি কিনবেন, এমনকি আপনারা কাজ করবেন, তখন আপনারা যদি আসলে আইপি লস হবেন, কিন্তু আমি যদি আপনাকে পুরো মাস যদি সাপোর্ট দিই, তখন আপনারা আসলে আমার সাপোর্টের দিকে তাকাই এতটুকু বলতে পারবেন না কেউ, ধরো ভাই তো সাপোর্ট দিছে, এখন আমি পারিনি, এটা তো আসলে ওনার দোষ দিয়ে লাভ নাই, এটা তো আমার দোষ, এরকমটা আসলে আপনারা বলবেন। কিন্তু আসলে হয়তো উনি কারো কাছে ধোকা খাইছে, কারণ হচ্ছে আমি যখন শুরুতে কাজ করছিলাম তখন অনেকে আমার ইউটিউবে ভিডিও দেখে অনেকে নক দিছে, ভাই উনি আমার আচ্ছা আমার কল আসছিল, কাটিয়ে দিছি। আচ্ছা তাহলে মানে মোট কথা হলো এটা, হয়তো কারো কাছে ধোকা খাইছে যার কারণে গালি দেয়, আবার কিছু কিছু আছে আসলে অনলাইন আর্নিং এর কথাই শুনতে পারে না, শুনলে ওদের গার ভিতরে চুলকানি উঠে যায়, এই কারণে। না, ইউটিউবে এর থেকে বড় ভিডিও ছাড়লে কেউ দেখবে না, আসলে আপনার এন্ড করা উচিত। আচ্ছা ঠিক আছে, তাহলে এন্ড করে দিতেছি। আর কারো কিছু জানার থাকলে গ্রুপে কোয়েশ্চেন করতে পারবেন, সমস্যা নাই। কারণ এখন যারা মানে আমি গ্রুপে ভিডিওটা দিয়ে দিব। তারপর আর একটা জিনিস খেয়াল করলাম, সেটা হলো আপনার ওই গ্রুপে আসলে আমি বলি যে আসলে কাউকে মেসেজ করতে না, কারণ নোটিশ দেওয়া থাকে, তো ওগুলো আসলে অনেকে দেখতে পায় না। তো যার কারণে আপনারা মেসেজ করলে ওই গ্রুপের নোটিশটা উপরের দিকে চলে যায়। আবার আমরা এত আলসিয়া, মানে আপনার কি বলবো, উপরের দিকে স্ক্রল করে যে নোটিশটা দেখো, এরকম মন মানসিকতা আমাদের নাই, বুঝছেন? শুধু ভাই লিঙ্ক ওই লিঙ্ক ওই লিঙ্ক তো দেখি না, কিন্তু লিঙ্ক তো ভাই উপরে দেওয়া আছে, আমি কয়বার কপি করবো? আর আমি তো মনে করেন পুরো দিনে আসলে ফ্রি থাকি, আসলে এরকম না, একজন মানুষ তো আসলে সবসময় ফ্রি থাকে। তাহলে সে মনে করেন যে আমি একটা রানিং করার পর সকালবেলা মনে করেন আমি প্রাইভেট পড়াই আসি 8:30টার পরে, মনে করেন 11টা 12টা পর্যন্ত, মানে মেসেজ আমার লিস্টে ফুরিয়ে গেছে ভাই, কার আনসার দেবো সেটাই বুঝতে পারি না। মেসেঞ্জার আপনার ফুল, কিন্তু
মানে শুধুমাত্র আপনার রিকোয়েস্ট আসতেছে মেসেজে, কিন্তু আসলে তো কাজটা ঠিক মতো করা যাবে না। হ্যাঁ ফোনে করা যাবে, তবে পিসিতে বেটার কাজ হয় আর কি, ফোন থেকে। না এখন তো পিসি তো খারাপ, তো এই কারণে বললাম আর কি। হ্যাঁ ফোনে আপনার কাজ হইতেছে, ফোনে আর কারণে যে সার্ভিস কাজ আসলে যারা করে তারা তো আসলে শুধুমাত্র পিসি লোক যারা আছে তাদের জন্য করে না, তারা কিন্তু সবার জন্য করে। তো মোবাইলের সার্ভিস আরো বেশি থাকে, যেহেতু আপনার পিসি থেকে মোবাইলের ইউজার সবচাইতে বেশি, আপনার পিসিতে আপনার কাজ করতে সুবিধা বেশি, এতটুকু আর অন্য কিছু না। কিন্তু মোবাইলের সার্ভিস কিন্তু সবসময় বেশি থাকে, কারণ মোবাইল ইউজার থাকে বেশি, পিসিতে অনেকে কিন্তু এতক্ষণ সময় দিতে পারে না। আচ্ছা ঠিক আছে, আশা করি আর কারো কোয়েশ্চেন থাকার কথা না, থাকলে আমার পার্সোনাল নক দিবেন। তো এখানে রাখি দিতেছি, ঠিক আছে? আচ্ছা ভাই ঠিক আছে, ভালো আচ্ছা ঠিক থাকবেন। আছে। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।